সকলকে স্বাগতম ইউএন কোচিংয়ে। আজকে আমার বিষয় আছে ময়মনসিংহ গীতিকা। এখানে আমার দুটো কিন্তু পাঠ্য আছে। এক হচ্ছে না মহুয়া পালা, যা দ্বিজ কানাইয়ের লেখা। আছে না দস্যুকে নারায়ণ পালা, যা হচ্ছে চন্দ্রাবতীর লেখা। ঠিক আছে, এই দুটো আমাদের পাঠ্য আছে নেট সিলেবাসে। তো এই ময়মনসিংহ গীতিকা এটা কিন্তু সংকলন গ্রন্থ, যা কিন্তু ময়মনসিংহ অঞ্চলে প্রচলিত 10টা কিন্তু পালা গানকে কেন্দ্র করে এখানে কিন্তু হচ্ছে, বা এটা কিন্তু এই গ্রন্থটা কিন্তু হচ্ছে। কি বললাম যে ময়মনসিংহ কিন্তু অঞ্চলে 10টি পালা গানকে কেন্দ্র করে এই গ্রন্থটা কিন্তু নির্মাণ হচ্ছে। প্রথম খণ্ডে 10টি পালা কিন্তু ভিন্ন ভিন্ন হলেও কিন্তু সংগ্রাহক যিনি ছিলেন তা হচ্ছে না চন্দ্রকুমার দে, কিন্তু এই সংগ্রাহক ছিল। মানে এইগুলো তিনি কিন্তু সংগ্রহ করেছিলেন, ময়মনসিংহের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তিনি কিন্তু সংগ্রহ করেছিলেন। তো এই গানগুলো প্রাচীনকাল থেকে মানুষের মুখে মুখে চলে আসছিল। ঠিক আছে, এবং কিনা 1923 থেকে 32 সালে ডক্টর দীনেশচন্দ্র সেন কিন্তু এগুলো কিন্তু সম্পাদনা করছেন, তার কিন্তু সম্পাদনাতে। ঠিক আছে, এটা মনে রাখবে। এবং এটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্পাদনাটা হচ্ছে, এটাও কিন্তু মনে রাখতে হবে যে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সম্পাদনাটা করা হয়েছিল। তাহলে কিনা দীনেশচন্দ্র সেন করছেন কোথায় না কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু সম্পাদনাটা করা হচ্ছে বা প্রকাশ হচ্ছে। ঠিক আছে, তো এই ময়মনসিংহ জেলা একটা নেত্রকোনা বলে একটা কিন্তু মহকুমার আইথর কিন্তু নামক একটা স্থানে বাসিন্দা ছিলেন চন্দ্রকুমার দে। তিনি এই গাথাগুলো সংগ্রহ করেছিলেন। ঠিক আছে, এখানে এখানে কিন্তু 23টি ভাষাতে কিন্তু মুদ্রিত করা হয়েছিল এই যে সংকলনগুলোকে বা এই যে গাথাগুলোকে। ঠিক আছে, বা এই পালাগুলোকে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে 23টি কিন্তু ভাষাতে মুদ্রিত করা হয়েছিল, এটা মনে রাখবে। ঠিক আছে, তো এবার দেখো, বলা হয় যে বা মনে করা হয় যে ময়মনসিংহে 1650 সালে কিন্তু মহুয়া পালা লেখা হয়েছিল। ঠিক আছে, এবং দীনেশচন্দ্র সেন মহুয়া পালাকে 24টি অধ্যায়ে কিন্তু ভাগ করেছেন, যা আজকে আমরা পড়বো। আজকে আমরা কিন্তু আজকে ওটাই দেখবো যে কোন অধ্যায় কি বলছে। ঠিক আছে, কোন অধ্যায়ে কি কিন্তু ইম্পর্টেন্ট লাইন আছে, কোন অধ্যায়ে কি কিন্তু ইম্পর্টেন্ট জায়গা আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, তো ময়মনসিংহ গীতিকায় মহুয়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে 23টি ভাষায় কিন্তু মুদ্রিত হচ্ছে, এবং এখানে কিন্তু মোট 789টি ছত্র আছে। এটাও কিন্তু দেখে নেবে যে এই পালায় কিন্তু মোট 789টি ছত্র আছে। ঠিক আছে, এই গেল তোমার কিন্তু বিষয়টা, এটা ভালো করে দেখে নেবে একটু। যারা নোটটা আমাদের রেগুলার ব্যাচের ছাত্র তারা কিন্তু নোটটা পেয়ে যাবে। একটু টাইপের বাকি আছে, ওটা আজকে বা কালকে করে দেওয়া হয়, তারপর তোমরা পেয়ে যাবে। যারা কিন্তু আমাদের কোচিংয়ের নয় তারা কিন্তু ভালো করে বইটা পড়বে, বইটা পড়লেও হবে, কোনো চাপের নেই। ঠিক আছে, তো এবার দেখো আসছে আমরা মূল কাহিনীতে আসবো। তো প্রথমেই কিনা একটা এখানে মনে রাখবে এটা একটা কিন্তু দৃশ্যকাব্য। ঠিক আছে, মহুয়া। আর এটি কিন্তু প্রাচীন পল্লী নাটিকাও বলা হয়। মানে পল্লীতে বা প্রাচীনকালে পল্লীতে বা গ্রামে যে নাটকগুলো হতো সেই নাটকগুলোকে পল্লী নাটিকা বলা হতো বা নাটক বলা হতো, তাই তো। তো এটাকে কিন্তু সেই পর্যায়ে ফেলা হচ্ছে। এটি দ্বিজ কানাইয়ের লেখা। ঠিক আছে, এবং এর বন্দনা গীতিতে কিন্তু একাধিক দিকের কিন্তু মানে রয়েছে, ওগুলো কিন্তু তোমার দেখে নেবে একটু, কোন দিকে কার বন্দনা করা হচ্ছে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, পরীক্ষা দেয়। তো এখানে মোট 24টি কিন্তু অধ্যায় ভাগ করা হয়েছে। দীনেশচন্দ্র সেন কিন্তু 24টি অধ্যায় ভাগ করেছেন, এবং তারপরে কিন্তু আমরা এটা পাচ্ছি, পুরোটাকে পাচ্ছি আর কি। তো দেখো, প্রথম আছে না হুমরা বেদে, তারপর আছে না গারো পাহাড় বনপ্রদেশ আছে, নদের চাঁদ শোভা, তারপরে তার খেলা প্রদর্শন আছে, নদী ঠাকুর সঙ্গে মহুয়া জলেঘাট দেখা আছে বা পালং। এবার পাঁচে হয়ে গেছে, 6 বলছে না পালং সই ও মহুয়ার কথোপকথন পাচ্ছি আমরা। 7 পাচ্ছি না হুমরা ও মাইনকের পরামর্শ। 8 পাচ্ছি না গভীর নিশীতে হুমরার সঙ্গে নদী ঠাকুরের পুনর্মিলন পাচ্ছি। 9 হচ্ছে না শেষ বিদায় মহুয়ার উক্তি পাচ্ছি। 10 হচ্ছে না বেদের দলে পলায়ন পাচ্ছি। 11 পাচ্ছি না মায়ের নিকট হইতে নদীর চাঁদের কিন্তু বিদায় গ্রহণ পাচ্ছি। 12 পাচ্ছি না নদের চাঁদের নিরুদ্দেশ পাচ্ছি। 13 পাচ্ছি আমরা মহুয়ার সন্ধানে নদের চাঁদের কিন্তু ভ্রমণ বাসে কিন্তু ঘুরে বুলছে চারদিকে, এটা কিন্তু পাচ্ছি আমরা এখানে। 14 হচ্ছে না নতুন অতিথি পাচ্ছি। 15 পাচ্ছি না নদের চাঁদের প্রাণ বিনাশার্থে কিন্তু হুমরা কর্তৃক মহুয়াকে ছুরিকা প্রদান।
16তে পাচ্ছি আমরা প্রেমের জয়, 17তে পাচ্ছি আমরা সম্মুখে পার্বত্য নদী, নদের চাঁদ মহুয়া তীরে এখানে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আর 18তে পাচ্ছি না আমরা সাধুর ডিঙ্গাই, 19 পাচ্ছি না নদীর পরপারে বন, মহুয়া নদের চাঁদকে খোঁজা, 20তে পাচ্ছি আমরা কিন্তু পর্বতে বনপথ, অদূরে ভগ্ন দেব মন্দির, সন্ন্যাসীর পালা, 21 পাচ্ছি আমরা বনদম্পতি, 22 পাচ্ছি বনে পর্যটন ও বিপদ, 23 পাচ্ছি না হুমরার দল, আর 24 পাচ্ছি না হুমরার অনুতাপ পালঙ্কের স্নেহ। এবার কি হচ্ছে না, আমি কেন এটা এরকম করে তালিকা করেছি বুঝতে হবে, কারণ এইগুলো কিনা এইগুলো এই সংখ্যা দিয়ে আর এই নামগুলো দিয়ে কিন্তু কিনা তালিকা চলে আসে। এদিকে পরিচ্ছেদ সংখ্যা দেওয়া থাকবে, এদিকে কিন্তু নাম দেওয়া থাকবে, তোমার কিন্তু মেলাতে হবে কোনটা কোন পরিচ্ছেদে সংখ্যার সঙ্গে কি নামটা তার, তা কিন্তু তোমাকে মেলাতে হবে, ঠিক আছে। তো এটা কিন্তু এরকম তালিকা করে নেবে, যারা কিন্তু আমাদের এখানে ভর্তি তারা কিন্তু খাতায় লিখে নেবে বা এরকম তালিকা করে নেবে, কারণ এগুলো কিন্তু দেয়, অনেক সময় দিয়ে দেয়, তাই আমি বললাম। আর যারা কিন্তু এখানে পড়ছে তারা কিন্তু কিনা কোনো কিছু করার দরকার নেই, তারা কিন্তু নোটে পেয়ে যাবে সব, ঠিক আছে। এবার দেখো তার পাশটি যে প্রথম আছে না বন্দনা অংশ, এই বন্দনা অংশটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা, কারণ এখানে কিন্তু কোন দিকে কার বন্দনা করা হচ্ছে এটা কিন্তু আমার জানতে হবে, না হলে কিন্তু হবে না। যে প্রশ্ন অনেক সময় প্রশ্ন আসে বা প্রশ্ন দিয়ে দেয়, এখান থেকে বেশি আসে। তো দেখো পূবে বন্দনা করা হয়েছে কেন, পূবের ভানুস্বরকে, তাহলে পূবে বন্দনা করা হয়েছে পূবের ভানুস্বর মানে এখানে কিনা সূর্যকে, তাই তো। ভানু মানে ভানুস্বর মানে কিনা ভানুর ঈশ্বর, মানে কিনা এখানে কি হবে, কি হবে ভানু মানে তাহলে এখানে কিন্তু ভানুস্বরকে কিন্তু পূর্ব দিকে কিন্তু এখানে বন্দনা করা হয়। বলো বলো বলো, সূর্য, হ্যাঁ। চলো, তো এবার দেখো না এখানে পূর্ব দিকে সূর্যকে মানে ভানুকে এখানে ঈশ্বর হিসেবে দেখানো হয়েছে, বা এখানে ঈশ্বর বলে কিন্তু কল্পনা করা হয়েছে, এবং তাকে কিন্তু বন্দনা করা হয়েছে পূর্ব দিকে, ঠিক আছে। দক্ষিণে বন্দনা করা হয়েছে কার না, ক্ষীর নদী আর সাগরকে, ঠিক আছে। ক্ষীর নদী আর সাগরকে দক্ষিণে বন্দনা করা হয়েছে। আর দক্ষিণে কিন্তু বাণিজ্য করে কেনা চাঁদ সৌদাগর, এটা মনে রাখবে। এটা কিন্তু এটা প্রশ্ন একবার দিয়েছিল 2020 বা 21 বা 22 হবে এরকম, এটা কিন্তু দিয়েছিল, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। এবার তার পাচ্ছি আমরা কি না, তারপরে আসে যে উত্তরে বন্দনা করা হয়েছে না কৈলাস পর্বতকে, এই উত্তরেই কিন্তু পড়ে আছে না আলী মালামে পাথর। এটা মনে রাখবে যে এখানে কিন্তু এটা কিন্তু কি না হিন্দু মুসলমান একটা মৈত্রী দেখা যাচ্ছে, এখানে মৈত্রী একটা ভাব আছে, এখানে কিন্তু কোনো হিন্দু মুসলমানের কোনো বিদ্বেষমূলক কিছু নেই, বা কোনো কিন্তু ধর্মকেন্দ্রিক কোনো কিছু নেই এখানে, এখানে কিন্তু না একটা একতা, একটা ঐক্যবদ্ধ একটা কিন্তু বিষয় এখানে পাওয়া যাচ্ছে আমরা, ঠিক আছে। তো দেখো এখানে কি না এই যে এই উত্তরে কিন্তু না আলী মালামে পাথর পড়ে আছে, আর পশ্চিমে বন্দনা করা হয়েছে কিনা মক্কার মতো স্থানকে, এর সঙ্গে বন্দনা করা হচ্ছে কাকে না চারকোনা পৃথিবীকে, ঠিক আছে। সুন্দরবনের মুকামে গাজী জিন্দা পেরে কিন্তু বন্দনা করা হয়েছে, আর কিনা আসমান জমিন ও চাঁদ আর সূর্যে কিন্তু বন্দনা করা হয়েছে। এছাড়া কিনা আলাম কালাম বন্দনা করা হয়েছে, আর বন্দনা করেছে না কিতাব আর কোরআনকে, ঠিক আছে। মানে কিতাব মানে বই, আর কোরআন মানে ওই মুসলমানদের যে গ্রন্থ বা ধর্মগ্রন্থ তা হচ্ছে না, এখানে কিন্তু তা বন্দনা করা হয়েছে, ঠিক আছে। এবার দেখো এইখানে তোমরা কিন্তু কিছু অর্থ পাবে, সেই অর্থ দেখে নেবে, যে মালাম, ঠিক আছে, এগুলো কিন্তু দেখে নেবে, পসর, ঠিক আছে, মুমিন, এগুলো কিন্তু না সেট পরীক্ষায় দিয়ে দেয়, যে মালামের অর্থটা কি, ঠিক আছে, এগুলো কিন্তু পরীক্ষায় দিয়ে দেবে। তো তোমরা কিন্তু এই শব্দের অর্থগুলো কিন্তু একটু দেখে নেবে, কারণ সেট পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসে এখান থেকে, ঠিক আছে। তো তারপর দেখো আসছি না, এবারে প্রথম পাচ্ছি যে হুমরা বেদের অংশের যে বিষয়গুলো তা পাচ্ছি এখানে দেখতে হবে। এখানে খুবই কিন্তু ইম্পর্টেন্ট জায়গা আছে, আমি কাহিনীটা বলে যাবো, তোমরা কাহিনীর মধ্যে সব পেয়ে যাবে আর কি, কাহিনীর মধ্যে আমি সব বলে যাবো আর কি ইম্পর্টেন্ট লাইনগুলো বা ইম্পর্টেন্ট জায়গাগুলো। তো এখানে কি কাহিনীটা রয়েছে না, কাহিনীটা হচ্ছে না উত্তর দিকে গাঢ় পাহাড় রয়েছে, যা 6 মাসের পথ বলা হচ্ছে, ঠিক আছে। তার উত্তরে কিন্তু হিমানি বা হিমালয় পর্বত রয়েছে, ঠিক আছে। এবং সেই হিমালয় পর্বতের উত্তরে আবার কিনা 7 সমুদ্র রয়েছে, ঠিক আছে, বিরাজমান রয়েছে আর কি, ঠিক আছে। সেখানে চাঁদ সূর্য কিছু দেখা যায় না বা দেখা পাওয়া যায় না, ঠিক আছে। আর এবং অন্ধকারে পুরো জায়গাটা ঘেরা রয়েছে বা ঘিরে আছে, ঠিক আছে। বাঘ ভালুকের ওখানে বসবাসস্থল, এবং মানুষের ওখানে যাতায়াত নেই, ঠিক আছে। সেই বনে কিন্তু বাস করছে কিনা হুমরা বেদে, এবং এই হুমরা বেদে ডাকাতের কিনা সর্দার, এটা মনে রাখবে। তো তার একটা ভাই আছে, তার ছোট ভাইয়ের নাম হচ্ছে মাইনকিয়া, এটা কিন্তু নামটা মনে রাখবে, অনেকে মাইনকিয়া করে দেয়, ঠিক আছে। মাইনকিয়া মায়াকার অবশ্যই হবে, হ্যাঁ। তো মাইনকিয়া তার কিন্তু ছোট ভাই বা ছোট ভাই রয়েছে। তো সেই মাইনকিয়াকে একদিন কিন্তু এই হুমরা কিন্তু নিয়ে
কোথায় আসছে না, হাজির হচ্ছে ধনু নদীর তীরে কিন্তু এসে তারা কিন্তু হাজির হচ্ছে। তাহলে তারা ছোট ভাই মাইনকিয়াকে নিয়ে এই হুমরা বেদে একদিন ধনু নদীর তীরে এসে কিন্তু উপস্থিত হচ্ছে বা এসে কিন্তু পৌঁছাচ্ছে, ঠিক আছে। সেখানে এই ধনু নদীর তীরে কিন্তু এখানে কাঞ্চনপুর বলে একটা গ্রাম ছিল। ধনু এই ধনু ধনু নদীর তীরে কিন্তু একটা কাঞ্চনপুর গ্রাম বলে একটা কিন্তু গ্রাম ছিল। সেই গ্রামে কিন্তু একটা কিন্তু বৃদ্ধ ব্রাহ্মণ ছিল, এবং সেই বৃদ্ধ ব্রাহ্মণে কিন্তু 6 মাসে একটা কিন্তু সুন্দরী, পরম সুন্দরী কন্যা ছিল। মনে রাখবে যে ওই বৃদ্ধ ব্রাহ্মণের এটা কিন্তু 6 মাস, এই 6 মাসের বয়সটা কিন্তু অনেক সময় দিয়ে দেয়, ভালো করে দেখে নেবে। 6 মাসের কিন্তু, ঠিক আছে। আর কাঞ্চনপুর গ্রামটা মনে রাখবে। আর এই ধনু নদীটা মনে রাখবে। ধনু নদী, সরি, ধনু নদীটাও মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে ধনু নদীর তীরে কিন্তু কাঞ্চনপুর গ্রাম, এবং সেখানে কিন্তু সেই বৃদ্ধ ব্রাহ্মণের 6 মাসের কিন্তু পরম সুন্দরী একটা কন্যা ছিল। তো এই কন্যা কিন্তু রাত্রে অন্ধকারে কিন্তু কিনা এই হুমরারা চুরি করছে, এবং চুরি করে তারা কিন্তু সেই 6 মাসের কন্যাকে আস্তে আস্তে কিন্তু 1 বছর হচ্ছে। 1 বছর সে কিন্তু কিনা পিঞ্জরায় কিন্তু পাখিদের পুষতে আরম্ভ করছে, ঠিক আছে, এই মেয়েটি, এই কন্যাটি। এবং এই করতে করতে তিন 1 2 3 করতে করতে কিনা 16 বছর কিন্তু যাচ্ছে। মানে এই মেয়েটির তখন 16 বছর যখন বয়স হচ্ছে, তখন কিন্তু কিনা এই হুমরা বেদের স্ত্রী একটা সুন্দরী কন্যা পেয়ে নাম রাখছে না মহুয়া সুন্দর। এটা কিন্তু পরীক্ষায় বাদ দিয়েছিল 2020 বা 22 হবে, ঠিক আছে, যে এই সুন্দরী কন্যার নামটা মহুয়া কে রেখেছিল, এটা কিন্তু পরীক্ষা দেয়। তাহলে মনে রাখবে যে এই হুমরা বেদের স্ত্রী কিন্তু সুন্দরী কন্যাকে পেয়ে তার কিন্তু নাম দিয়েছিল মহুয়া সুন্দর। তাহলে কিনা হুমরার স্ত্রী কিন্তু মহুয়া সুন্দরী নামটা দিয়েছিল, ঠিক আছে, এটা মনে রাখবে। তো এই গেল তোমার কিন্তু এই হুমরা বেদের অংশের কাহিনীটা, বোঝা গেছে। এখানে কিছু কিন্তু শব্দার্থ আছে, ওগুলো দেখে নেবে। শব্দার্থগুলো কিন্তু পরীক্ষা দেয়, সেটাই আসে মেনলি, নেটে আসে না। বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে কাহিনী? বোঝা হ্যাঁ গেছে। স্যার। এবার দেখো, তারপরে যাবো আমরা গারো পাহাড় বনপ্রদেশে। খচখচ লাগছে গলাটা। এটা হচ্ছে গারো পাহাড় বনপ্রদেশ অংশের গুরুত্বপূর্ণ বিষয়সমূহ। এখানে দেখো কি বলছে, এখানেও কাহিনীটা আমার জানতে হবে, এবং কাহিনীর মধ্যে তোমরা সব পেয়ে যাবে। তো এখানে কাহিনীটা হচ্ছে এরকম যে হুমরা বেদে এবং তার ভাই মাইনকিয়া বলছে, ভাই আমরা খেলা দেখাতে চলো বিদেশে, বা বিদেশে যাব। মানে এখানে হুমরা বেদে তার ভাই মাইনকিয়াকে বলছে এটা, যে ভাই চলো আমরা খেলা দেখা যাবো বিদেশে, ঠিক আছে। তখন এই মাইনকিয়া বলছে যে আমরা কিন্তু শুক্রবার দিনে যাব, ঠিক আছে, খেলা দেখাতে বিদেশে যাব। তো শুক্রবার দিন যখন আসছে, তখন কিন্তু তারা কিন্তু না সব কিছু গাঠটি, মানে ওই যে গাঠরি বোচকা, যেটা মানে গাঠরি বলা না, সেই লাঠি গাছে সেই বোচকা বেঁধে যেটা বলা হতো আগে, দেখছি আগে সেই কিন্তু ওইরকম ট্রলি ব্যাগ ছিল না, ওই ট্রলি ব্যাগ তোমার ওই পিঠ ব্যাগ ছিল না। তো আগে কিনা একটা ডান্ডার উপর কিন্তু বা একটা লাঠির উপর কিন্তু কিনা বোচকা বাঁধা হতো, তা কিন্তু কিনা ওই কাঁধে ঝুলিয়ে তা কিন্তু নিয়ে যাওয়া হতো। ওটা কিনা ওটা বলা হতো না, ওটা গাঠরি বোচকা বলা হতো বা গাঠরি বোচকা বলা হতো। তো ওরকম গাঠরি বোচকা বেঁধে পর তারা কিন্তু যাত্রা করছে, এবং সঙ্গে কি কি নিয়েছিল এখানে ওটা কিন্তু আমাদের দেখতে হবে, ওটা কিন্তু পরীক্ষায় দেয়। ওটা কি কি নিচ্ছে, কোন কোন পাখি নিচ্ছে, কোন কোন পশু নিচ্ছে, ঠিক আছে, সব সব কিন্তু তোমাদের দেখতে হবে। কোন কোন পাখি, কোন কোন পশু নিয়েছে তা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে। আর যারা আমাদের কোচিং আছে তারা কিন্তু নোটটা পেয়ে যাবে। আর এখানে বলে রাখি যে আমাদের আর কালকের দিনে একটা ক্লাস ফ্রি দেওয়া হবে। যারা কিন্তু আমাদের কোচিং ভর্তি হবে তারা কিন্তু দ্রুত ভর্তি হয়ে যাবে। আর ফ্রি দেওয়া হবে না কালকে পরে, কিন্তু আগামী কালকে পরে কিন্তু ফ্রি দেওয়া হবে না, ঠিক আছে। তো চলো, এবার দেখো পাচ্ছি আমরা কি না, এইখানে কি নেওয়া হচ্ছে না, বাঁশ, তাবু আর দড়ি কাছে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আর পাখি নেওয়া হচ্ছে তোতা, ময়না, ঠিক আছে, টিয়া, সোনামুখী, দোয়েল, এগুলো কিন্তু নেওয়া হচ্ছে। পশু কিনা হচ্ছে, পশু থাকছে না গরু, গাধা, ঠিক আছে। আর শিকারি কুকুর, শিকারি কুকুর নেওয়া হয়েছিল এই জন্যই যে তা কিন্তু শিয়াল এবং কিন্তু হেজা, মানে সোজা লুকে কিন্তু সে শিকার করে বা ধরে, ঠিক আছে, বলা হচ্ছে। আর কিনা রাও চন্ডালের হার সঙ্গে করে নেওয়া হয়েছিল, ঠিক আছে। এবার হুমরা কিন্তু আগে আগে যাচ্ছে, তার পিছনে যাচ্ছে কিনা তার ভাই মাইনকিয়া। মাইনকিয়া কিন্তু তার পেছনে পেছনে যাচ্ছে, এবং তার সঙ্গে যাচ্ছে কিনা তার দুই কিন্তু সখী, এক হচ্ছে না এই মহুয়া, আর তার সখী পালংসই, ঠিক আছে। ওদের কিন্তু গলায় গলায় ভাব বলা হয়েছে, তারা কিন্তু কিনা যাচ্ছে সঙ্গে। তো 1 মাস পরে তারা কিন্তু বামনকান্দা গ্রামে কিন্তু এসে
উপস্থিত হয়েছে, এটা পরীক্ষা দেয় কিন্তু আসবে পরীক্ষাটা, যে কত মাস পরে কিন্তু তারা কিন্তু বামনকান্দা গ্রামে এসে মানে পৌঁছেছিল বা উপস্থিত হয়েছিল। তাহলে কিন্তু 1 মাস পর তারা কিন্তু বামনকান্দা গ্রামে এসে পৌঁছাচ্ছে। ঠিক আছে, তো এই গেল এখানে বিষয়টা, বোঝা গেছে জায়গাটা? এখানেও কিছু মানে অর্থ আছে, দেখে নেবে তোমরা। ঠিক আছে, বোঝা গেছে জায়গাটা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। স্যার বোঝা গেছে। এবার দেখো, তারপর আসছি পরের অংশ, নদের চাঁদের শোভা অংশের যে বিষয়টা তা কিন্তু দেখে দেখে নেবো আমরা এখানে। তোমরা এখানে এই পেয়ে যাবে, তোমরা নোটে পেয়ে যাবে কাহিনীটা। এইভাবে যেমনভাবে বলছি এইভাবে মনে রাখার চেষ্টা করো, তাহলে কিন্তু ভালো হয়। কাহিনীটা মনে রাখতে ভালো হয় যে কি কাহিনী এখানে আছে আর কি। তো দেখো এখানে কি হচ্ছে না, এখানে কাহিনী হচ্ছে এরকম যে শোভা করে কিন্তু নদের চাঁদ বসে আছে, এবং সেইখানেটা কিন্তু কি না লেংড়া, লেংড়া মানে কিনা একটা কিন্তু খোড়া ব্যক্তি আসছে, এবং সে বলছে যে বেদের দল কিন্তু মানে তামাশা করতে এসেছে, মানে খেলা দেখাতে এসেছে, এবং তার সঙ্গে একটা সুন্দরী কিন্তু মানে মেয়ে রয়েছে, তাই তো? তো রয়েছে, সে কিন্তু পরমা সুন্দরী বলা হচ্ছে তাকে। তো সেই লেংরা বা সেই খোড়া লোকটির কথা শুনে কিন্তু এই নদের চাঁদ তার মাকে বলছে যে আমরা কিনা আমাদের ঘরে কিন্তু এই বেদেদের খেলা কিন্তু কি বলবো না আয়োজন করবো বা করাবো, তাই তো? তো তখন তার মা বলছে যে এখানে এই বেদেদের খেলা করাতে গেলে কত টাকা লাগে? তখন না 100 টাকা লাগে। তাহলে 100 টাকা মনে রাখবে, পরীক্ষা দেবে। তাহলে বেদের দলে খেলা করতে গেলে 100 টাকা লাগে, তো 100 টাকা লাগবে, হ্যাঁ, এটা কিন্তু মনে রাখবে। তো তখন বলছে যে হ্যাঁ, তখন তো সে কিন্তু সম্মত হচ্ছে, বলছে যে বাইরের বাড়ির কিন্তু মহলে নিয়ে গিয়ে কিন্তু তামাশা করতে বলা হচ্ছে। ঠিক আছে, বাড়ির কিন্তু বাইরের যে মহল আছে মহলে গিয়ে কিন্তু সে তামাশা করানোর কথা বলা হচ্ছে। তো এই গেল তোমার কিন্তু এই জায়গাটা বিষয়টা। তাহলে এখানে মনে রাখবে যে কত টাকার কথা বলা হয়েছে, আর কিনা কোনখানে কিন্তু তামাশাটা করতে বলা হয়েছে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, চলো এবার তা পাচ্ছি দেখো যে খেলা প্রদর্শন, তাহলে খেলা প্রদর্শন অংশে কিন্তু কাহিনীটা কীরকম। তো এখানে যখন কিন্তু ওই হুমরা বেদে ঢোলে কাঠি মেরেছে, তখন কিন্তু ওই নদ্যারপুর মানে কিনা ওই ওই যে বামনকান্দা, বামনকান্দার কোথায়, তাই তো? বামনকান্দা কিন্তু গ্রামের সমস্ত মানুষ এই নদ্যারপুর মানে কিন্তু না, তা কিন্তু এটা কিন্তু পরীক্ষা দেবে, কিন্তু এটা বিভ্রান্তিকর জন্য কিন্তু দেবে। আর মনে রাখবে যে নদ্যারপুর মানে কিন্তু বামনকান্দাকে কিন্তু বলা হয়, তা কিন্তু কিনা কোনো অন্য গ্রাম নয়। ঠিক আছে, মনে রাখবে এটা। নদ্যারপুর মানে কিন্তু এখানে বামনকান্দাকে দেখানো হয়েছে বা বলা হয়েছে, কারণ নদের চাঁদের গ্রাম বলে নদ্যারপুর, নদের চাঁদের গ্রাম বলে তাই কিন্তু নদ্যারপুর বলা হচ্ছে এখানে, কিন্তু এটা কিন্তু অন্য কোনো জায়গা নয়, ওটা বামনকান্দারে কিন্তু লোকের বা ওই গ্রামেরই কথা বলা হয়েছে। ঠিক আছে, তো দেখো কিন্তু তাহলে কিন্তু বামনকান্দা গ্রামে বা নদ্যারপুরের সমস্ত লোক কিন্তু কিনা সেই বীরের দলে কিন্তু খেলা দেখার জন্য কিন্তু সবাই ওই দৌড়তে আরম্ভ করেছে আর কি। ঠিক আছে, যে দৌড়ে দেখি কি হচ্ছে, খেলা কেমন, খেলা দেখার জন্য কিন্তু তারা কিন্তু দৌড়াদৌড়ি আরম্ভ করে দিয়েছে। তো এবার দেখো পাচ্ছি, তারপর দেখো এবার দেখো যখন এই মহুয়া বাঁশবাজি করতে যাবে, তখন কিন্তু কিনা এই নদার চান বা নদার ঠাকুর কিন্তু কিনা বলছে যে ভয় পড়ে মরলো বোধ হয়। ঠিক আছে, এটাকে মনে হয় যে এখানে কিন্তু তার একটা ভয়, একটা আশঙ্কা হচ্ছে যে কিন্তু পড়ে বোধ হয় মরলো। ঠিক আছে, এটা কিন্তু তার আশঙ্কা হচ্ছে। তাহলে কি বললাম, যখন সেই মহুয়া ওই দড়ি ধরে কিন্তু বাসে বাজি করবে বা খেলা দেখাবে, তখন কিন্তু কিনা নয় চাঁদের ভয় হচ্ছে যে সে কিন্তু না হয় পড়ে মরে, না পড়ে মরে আর কি, এরকম একটা ভয় হচ্ছে আর কি। তো তো এখানে দেখো এবার যখন খেলা হয়ে তখন কিন্তু কিনা এই মহুয়াদেরকে নদের চান কি করছে না, ডাল দিচ্ছে, চাল দিচ্ছে, ঠিক আছে, রান্না করে খাওয়ার জন্য। আর কি দিচ্ছে না, আর উলুয়া কান্দাতে কিন্তু মানে বসবাস করার জন্য কিন্তু জায়গা দিচ্ছে, এবং তাকে কিন্তু ঘর কিন্তু নির্মাণ করার জন্য বলা হচ্ছে উলুয়া কান্দাতে। তাহলে মনে রাখবে যে বামন কান্দা হচ্ছে না নয়ের চাঁদের কিন্তু বাড়ি বা ওখানে ওর গ্রাম, আর এখানে কিন্তু বাস করতে দিয়েছিল কিনা উলুয়া কান্দা। এটা কিন্তু অনেকে ভুলে যায় বা গুলিয়ে ফেলে। কি বললাম যে নদের চাঁদের কিন্তু বাস হচ্ছে কোথায় না বামন কান্দা, তাই তো? তাহলে এখানে বামন কান্দা গ্রামে বাস হচ্ছে না নদের চাঁদের, আর উলুইয়া কান্দাতে দিয়েছিল বাস করতে কাদেরকে না এই মহুয়াদের। ঠিক আছে, এটা মনে রাখবে, এটা গুলিয়ে ফেলো না, গুলিয়ে ফেললে কিন্তু মুশকিল হয়ে যাবে। আর কি দিচ্ছে না এখানে 1000 টাকার কিন্তু শাল দিচ্ছে। ঠিক আছে, এই 1000 টাকা শাল দিচ্ছে, আর কিনা আরো টাকা করে দিচ্ছে কিনা ওই ওখানে
মানে থাকার জন্য আর কি, ঠিক আছে, বলা হচ্ছে এটা। এবার দেখো এখানে আসে যে কিতে কি করা হবে না, ওই বেগুন বিক্রি করে কি করবে, ঠিক আছে, তাহলে ওখানে কচু দিয়ে কি করবে, এগুলো কিন্তু সব আসবে, ঠিক আছে। এগুলো কিন্তু পরীক্ষা দেখে কচু বিক্রি করে কি করে দেবে, ঠিক আছে, তারপর তোমার বেগুন বিক্রি করে কি করে দেবে, তাই তো, এগুলো কিন্তু সব কিন্তু ভালো করে দেখে নেবে, পরীক্ষায় কিন্তু আসবে। তো এবার দেখো কি না লিলুইয়া বায়ার মানে না কিন্তু ওই যে ক্রিয়াশীল মানে বায়ুতে, মানে এই যে মহুয়া ওই বন থেকে এসেছে এই গ্রামে নতুন, তাই তো, তার কিন্তু এখানে হাওয়াটা কিন্তু কিনা তার কিন্তু দক্ষিণ নতুন হাওয়া, তাই তো, তাহলে সেই পরিবর্তনশীল হাওয়াতে কিন্তু কি হচ্ছে না, আবহাওয়াতে কিন্তু এখানে মহুয়া জ্বর আসছে বা শরীর খারাপ হচ্ছে, ঠিক আছে। এবং এই নতুন বাড়ি পেয়ে কিন্তু বেদেরা কিনা বেগুন লাগাচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবে। এবং সেই বেগুন তুলতে কিন্তু এখানে বলা হচ্ছে যে মহুয়া কান্না জুড়ে দিচ্ছে বা কান্না কিন্তু করছে, এটা মনে রাখবে। তো এই বেগুন বিক্রি করে কিন্তু কিনা এই বেদের কিনা উড়ি বেগুন বিক্রি করে মহুয়ার গলায় কিন্তু ছুরি, হ্যাঁ সত্যি, বেগুন বিক্রি করে কিন্তু মহুয়ার গলায় কিন্তু হাড় গড়ে দেওয়ার প্রসঙ্গ আছে এখানে, ওটা দেখে নেবে একটু। বেগুন বিক্রি করে কিন্তু তার হাড় গড়ে দেওয়ার কথা বলে, তাহলে কি আসবে না, তালিকা দেবে এখানে, প্রথম তালিকা দ্বিতীয় তালিকা, প্রথম তালিকা দ্বিতীয় তালিকা, এদিকে বেগুন দেবে, এদিকে কিন্তু এদিকে ধরো দিলে তোমার কিন্তু বাজু দিল, বাজু, ঠিক আছে, এদিকে দেবে তোমার কিন্তু সিম, এদিকে ধরো তোমার দিল কিন্তু কিনা হাড় দিল, ঠিক আছে। তাহলে এইভাবে তোমাকে মেলাতে হবে, ঠিক আছে, ম্যাচ করতে হবে কোনটা কিসে বলছে, ঠিক আছে। তাহলে কিনা বেগুন বিক্রি করে হাড় গড়ে দেওয়ার প্রসঙ্গ আছে বা কিন্তু কথা বলা হয়েছে, হ্যাঁ। আর কি আছে না দেখো এখানে যে নতুন বাড়ি নিয়ে বেদেরা কিন্তু উড়ি বা সিম লাগাচ্ছে, তাহলে উড়িটা কিন্তু ভালো দেখবে, এটা কিন্তু পরীক্ষা দিয়েছিল একবার যে এটার অর্থটা কি, উড়ি শব্দের অর্থটা কি, তাই তো। তো উড়ি মানে না সিম, তাহলে সিম লাগাচ্ছে এবং সেই তো বলছে তুমি কন্যা না থাকলে মানে এই মহুয়া না থাকলে কিন্তু কিনা এই নয়চাঁদের গলায় কিন্তু ছুরি দেওয়া হয়ে যাবে, এটা কিন্তু বলা হচ্ছে এখানে, ব্যক্ত করা হয়েছে। তো নতুন বাড়ি পেয়ে কিন্তু বেদেরা কচু লাগাচ্ছে এবং সেই কচু বিক্রি করে কিন্তু কিনা মহুয়ার হাতের বাজু গড়ে দেওয়ার কথা আছে, তাহলে কচুতে বাজু আর বেগুনে কিন্তু হার, মনে রাখবে, বেগুনে হার আর কচুতে হচ্ছে বাজু, এটা মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। এবার দেখো পাচ্ছি, দেখো যে নতুন বাড়িতে কিন্তু গিয়ে বা পেয়ে কিন্তু বেদেরা কিন্তু কোলা লাগাচ্ছে, সে কোলা লাগাচ্ছে মানে এই কোলা বিক্রি করে কিনা গোলায় মালা দেওয়ার প্রসঙ্গ আছে বা কথা বলা হয়েছে, ঠিক আছে, এটা দেখে নেবে। নতুন বাড়ি পেয়ে বেদেরা কিন্তু চৌকারি মানে চার চার মানে চৌকোনা ঘর মানে চারটা চালা হবে, তাই তো, চৌচালা, ঠিক আছে। তাহলে চৌচালা ঘর মানে চারচালা ঘর, যেটা আমার দেখে দিচ্ছি আমি, দেখো এরকম হয়, দেখো চৌচালা ঘর, দেখো আগে ছিল ওটা মাটির ঘর হতো, চৌচালা হতো, মানে একটা চালা এদিকে থাকবে একটা চালা এদিকে থাকবে, ঠিক আছে। তো এটা চৌচালা ঘর বলা হতো, যেখানে চারদিকে চারটে চালা থাকবে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু চারটে চালা থাকবে, ঠিক আছে, একটা এদিকে একটা পেছন দিকে একটা আগের দিকে একটা সেই দিকে একটা কিন্তু ওই দিকে, ঠিক আছে। এইভাবে কিন্তু কিনা চারটে চালা হতো, তো চৌচালা ঘর বলা হতো। তো এই চৌচালা কিন্তু ঘর কিন্তু বানাচ্ছে এবং কিনা চারদিকে হচ্ছে না মালঞ্চের বেড়া দেওয়া আছে, এটা কিন্তু পরীক্ষা দেবে, কিন্তু মালঞ্চের বেড়া দেওয়া আছে, তাই তো। এবং কিনা পরপর আয়না কিন্তু ওখানে সাত দিয়ে টাঙানো হচ্ছে বা রাখা হচ্ছে, ঠিক আছে। তো মালঞ্চের বেড়াটা এটা দেখে নেবে, মালঞ্চের বেড়া দেওয়া হয়েছিল দেখে নেবে, পাটখাট দিয়ে করে দেবে, পাটখাটি বা তোমার কিন্তু ওই যে তালপাতা করতে পারো, তাই তো, বা সরের বেড়া করতে পারো, সর দিয়ে বেড়া করতে, তাই তো। তো মালঞ্চের বেড়া মনে রাখবে, সর নয়, পাটকাঠি নয়, ঠিক আছে, বা তোমার কিন্তু ওই তালপাতাও নয়, ঠিক আছে। তো ওইটা মনে রাখবে, মালঞ্চের বেড়া। তো হাঁস হাঁস কৈতর মানে পায়রা এবং কিনা বাচ্চা বা বেছে বেছে টিয়া, এগুলো কিন্তু মারা হয়েছিল, মারা প্রসঙ্গ আছে এখানে, ঠিক আছে। তো এইগুলোকে কিন্তু কালো জিরা দিয়ে রান্না করার প্রসঙ্গ আছে বা কথা বলা হয়েছে এখানে। তাহলে এই গেল তোমার কিন্তু খেলা প্রদর্শন অংশের কাহিনীটা, ভালো করে তোমরা দেখে নেবে একটু, ঠিক আছে, তাহলেই হবে। কোনো প্রবলেম আছে এখানটা বুঝো? না স্যার। না স্যার। একটু দাঁড়াও, মানে আমার কি যে আমার সেই গলার ভিতরে সেই মাংসটা আছে না, যেটা থাকে না, ওইটা ওই গ্ল্যান্ডটা কিন্তু ফুলে গেছে আর কি, মানে কথা বলতে গেলেই যেমন সেই খ্যাচ 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 লাগছে হচ্ছে, কাল থেকেই প্রবলেম হচ্ছে অনেক, ফুলে একদম ইয়ে মতন হয়ে গেছে। ঠান্ডাতে বোধ হয়। প্রচুর কষ্ট। টনসিল হতে পারে স্যার, ভালো করে ডাক্তার দেখান স্যার, মেডিসিন আর গরম জল। গরম জল খাচ্ছি তো।
দেখো এখানে আসছে, দেখো এবার দেখো আছে না, নদ্দার ঠাকুর সঙ্গে কিন্তু মহুয়া জলে ঘাটে দেখা হচ্ছে। এটা ভালো করে দেখবে, এখানে কাহিনীটা কিছুই নয়। এখানে কিন্তু ওই মহুয়া যাচ্ছে কাকালে কলসি নিয়ে জল আনতে, তখন কিন্তু নদের চাঁদ কিন্তু ওখানে খেলা করছিল বা ওই পথে যাচ্ছিল, তখন ওর সঙ্গে দেখা হচ্ছে এবং সে কিন্তু তাকে কিন্তু প্রেম নিয়ে এখানে প্রেম নিবেদন করছে, ঠিক আছে। এবং কিন্তু তাকে কিন্তু সে প্রেম বা ভালোবাসা এখানে নিবেদন করছে। তো ওটা কিন্তু তখন সে প্রথম সম্মত হচ্ছে না মহুয়া, ঠিক আছে। পরে কিন্তু সে তার প্রেমে কিন্তু এটা কিন্তু মানে আসক্ত হচ্ছে, দেখা যাচ্ছে এটা, ঠিক আছে। এটাই গেল, এখানে আর কিছু নেই, ঠিক আছে। এখানে কিন্তু তোমরা লাইনটা পরে পেয়ে যাবে। তারপরে দেখো আছে পালং সই ও মহুয়ার কথা বলবো। এটা ভালো করে দেখবে, একটা কিন্তু একটা জায়গা আছে যেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা তথ্য আছে, তথ্যটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। তা হচ্ছে নাকি পালং সই ও মহুয়ার কথোপকথনে পাচ্ছি আমরা যেখানে কিন্তু পালং সই বলছে মহুয়াকে, কারণ মহুয়া কিন্তু সবসময় কিন্তু ওই নদের চাঁদে কিন্তু বাইরের দিকে চেয়ে থাকতো, মানে এক দৃষ্টিতে, মানে কোনো কিন্তু কোনো খেয়াল নেই, কোনো কিন্তু খাওয়া নেই, চান নেই, ঠিক আছে, শুধু ওইদিকে চেয়ে বসে আছে বা ওইদিকে কিন্তু আনমনে আছে। তখন কিন্তু পালং সৈকত বলছে যে তোর কি হয়েছে, তুই ওদিকে কিন্তু হাইম মানে কিন্তু হাই তুলে মানে হা করে, তাই তো, এই হা করে তুই ওদিকে তাকিয়ে আছিস, ঠিক আছে। তো তখন বলছে যে তুই 7 দিন জলে ঘাটে যাস না। এটা কিন্তু আমাদের 7 দিন কিন্তু বলা হয়েছিল, তার 7 দিন তাকে কিন্তু জলে ঘাটে যাওয়ার জন্য বারণ করছে কে না, এখানে পালং সই, ঠিক আছে, মহুয়াকে। তুই 7 দিন জল আনতে যাস না, আমি ওই আমি কিন্তু ওই ঠাকুরকে বলে দেবো, ওই নদ্দা ঠাকুরকে বলে দেবো যে এই তোমার মহুয়া মরে গেছে, ঠিক আছে। তাহলে 7 দিন এটা মনে রাখবে যে 7 দিন সে জল আনতে যেতে মানা করেছিল কে না, পালংশই মহুয়াকে, ঠিক আছে, মনে রাখবে। তো এটাই গেল কিন্তু তোমার পালংশয়ের কিন্তু প্রসঙ্গটা। তারপর দেখো আছে কি না যে হুমরা ও মাইনিকের পরামর্শ। তো এখানে দেখো এবার এই হুমরা জানতে পারছে যে এখানে মহুয়ার সঙ্গে এই নদের চাঁদের কিন্তু সম্পর্ক দেখা যাচ্ছে বা একটা প্রেমের সম্পর্ক গড়ে উঠছে, ঠিক আছে। আর এই হুমরা ঠিক করে যে তার একটা ছেলে আছে, পালিত পুত্র আছে, তার নাম সুজন খেলোয়া, লাস্টে কিন্তু পাবো, লাস্টে কিন্তু গিয়ে আমরা পাবো, এখন নাই, এখন কিন্তু জানা যাবে না, লাস্টে আছে, তাই তো। তো এই হুমরা বেদে কিন্তু পরিকল্পনা করে রেখেছে যে তার ওই পালিত পুত্র সুজন খেলোয়াড়ের সঙ্গে কিন্তু কিনা এই মহুয়ার বিয়ে দেবে, ঠিক আছে। তো ওই জন্য কিন্তু চাইছে যে যদি এই মহুয়ার সঙ্গে নদা ঠাকুরের বিয়ে হয়ে যায় তাহলে কিন্তু তার কি হবে, তার কিন্তু ওই ছেলে কিন্তু যে মনের ইচ্ছা তা কিন্তু পূর্ণ হবে না, তাই তো। তাই ও কিছু তখন বলছে, তখন মানে এই যে হুমরা তার ভাইকে বলছে মাইনকে আগে যে চ এখান থেকে চলে চ বা এখান থেকে চ পালিয়ে চ, কেননা এখানে মহুয়া কিন্তু নদার চাঁদে কিন্তু না প্রেমে পড়ে গেছে। মহুয়া নদের চাঁদে কিন্তু প্রেমে পড়ে গেছে বা তার কিন্তু ভালোবাসায় কিন্তু পড়ে গেছে। তো ওইখানে দেখো তখন কিন্তু এরা এই যে তার ভাই মাইনকে বলছে যে না এখান থেকে যেতে মন চাইছে না, কারণ কেননা এখানে এরকম সুন্দর জমি রয়েছে কিন্তু শালি ধান পেকে আছে, ঠিক আছে, এবং সেই চিরা খাওয়ার প্রসঙ্গ আছে। তাহলে এখানে মনে রাখবে যে এখানে শালি ধানের মানে ওই শালি ধানের কিন্তু এখানে প্রসঙ্গ আছে, আর কিন্তু শালি ধান চিরা খাওয়ার প্রসঙ্গ আছে, এটা কিন্তু দেখে নেবে, ঠিক আছে। তো ওইটা কিন্তু ভেঙে কিন্তু তারা কিন্তু চিরা করে খাবে, তাও কিন্তু সে বলেছিল, ঠিক আছে। তো এরা কি করছে না, এরা কিন্তু এবার পালিয়ে যাওয়ার জন্য কিন্তু চেষ্টা করছে কিনা এই হুমরার দল, ঠিক আছে। তো এবার কি হচ্ছে দেখো, তারপর আছে যে গভীর নিশীতে মহুয়ার সঙ্গে নদী ঠাকুরের পুনর্মিলন হচ্ছে। আমি উপর দিকে চলে যাই, আর নেই এখন বাকি টাইপ হয়নি, ঠিক আছে, বাকি টাইপ হয়নি, তো আমি মুখেই বলছি, এখানে দেখে নেব আটেরটা। হ্যাঁ, গভীর নিশীতে মহুয়ার সঙ্গে কিন্তু নদী ঠাকুরের কিন্তু পুনর্মিলন হচ্ছে এখানে। তাহলে গভীর নিশীতে মহুয়ার সঙ্গে নদী ঠাকুরের পুনর্মিলন। এখানে কি কাহিনীটা হচ্ছে এরকম যে ফাল্গুন মাস চলে গেছে, চৈত্র মাস এসে গেছে, ঠিক আছে। তো এবার দেখো কিনা মানে সোনালি কালারের কোকিল বা এবার এখানে কুইল বলা আছে, তাই তো, কুইল মানে কোকিল, তাই তো, এটা কিন্তু লিখে নেবে একটু, যারা কিন্তু মানে কোচিংয়ে না মানে ভর্তি হয় তারা কিন্তু খাতায় লিখে নেবে বা ওই বই থেকে ভালো করে দেখে নেবে অর্থগুলো। তাহলে কুইল অর্থ কিন্তু কোকিল, তাই তো। সেই সোনালি কালারের কোকিল কিন্তু ডাকছে, মানে কিনা তা কিন্তু মিলনের একটা ডাক, তাই তো, মিলনে বা সেইটা কিন্তু মিলন বা এটা কিন্তু কিনা ওই সম্পর্কে একটা বিষয় এখানে দেখানো হয়, তাই তো। তো এইখানে কিন্তু কিনা মহুয়া আর ওই নদীর টানে কিন্তু বিচ্ছেদ হচ্ছে, তাই তো, যেখানে কিন্তু মিলনের প্রসঙ্গ ওখানে কিন্তু বিচ্ছেদ দেখা যাচ্ছে, কেননা এখানে কিন্তু মহুয়া দল বা এই হুমরাবেদের দল কিন্তু পালাবে এখান থেকে,
ঠিক আছে, তাই এখানে বলা দেখো। তো এবার দেখো কি পাচ্ছে এখানে, যখন সেই এই মহুয়া বলছে এই নদা চাঁদকে বা নদা ঠাকুরকে যে আমি কিন্তু এখান থেকে পালাবো বা আমি এখান থেকে চলে যাব, তখন কিন্তু কিনা সে বলছে যে আমিও তাহলে কিনা মা বাবাকে কিন্তু ছেড়ে কিন্তু আমি তোমার সঙ্গে কিন্তু চলে যাব, মানে বিদেশে কিন্তু পাড়ি দেবো, এটা বলা হচ্ছে যে আমি মা বাবাকে ছেড়ে ঘর দুয়ার ছেড়ে কিন্তু বিদেশে চলে যাবো বা পাড়ি দেবো, এটা কিন্তু সে বলছে। ঠিক আছে, তো দেখো এবার দেখো কি হচ্ছে না, এইখানে শেষ বিদায় আর মহুয়ার উক্তি। তারপরে দেখো এখানে কি পাচ্ছি না, এখানে যখন মহুয়া পালাবে তখন কিন্তু না সেই আসছে কোথায় না এই নদিয়া চাঁদের কাছে, নদিয়া চাঁদের কাছে। ঠিক আছে, তো মনে রাখবে এই প্রসঙ্গে বলে দিই একটু, কিন্তু অনেকেই কিন্তু মনে করছে যে নদিয়ার চাঁদ আর কেউ নয়, এই নদিয়ার চাঁদ কে না, নবদ্বীপের কিন্তু আমাদের চৈতন্য মহাপ্রভু বা নিমাই, তাই তো। তো এখানে অনেকেই কল্পনা করছে যে নিমাই বা চৈতন্যদেবের কিন্তু নদিয়ার চাঁদ। ঠিক আছে, মনে রাখবে, এটা কিন্তু প্রসঙ্গক্রমে বলে দিলাম, এটা বলতে ভুলে গেছিলাম প্রথমে, মনে রাখবে। তো এবার দেখি না, এইবার মহুয়া আসছে নদিয়ার চাঁদের কাছে কিন্তু কিনা ওই বিদায় নেওয়ার জন্য। ঠিক আছে, এবং সে কিন্তু এখানে যে উক্তিটা করছে তাই জন্য শেষ উক্তি এখানে বলা হচ্ছে, তাই তো, শেষ বিদায় বলা হচ্ছে এখানে। দেখো এখানে, তো এবার দেখো এখানে দুটো জায়গা আমার দেখতে হবে, বাকি দেখার দরকার নেই। এখানে জন্য উত্তর বলছে, সে বলে যাচ্ছে যে আমরা এখান থেকে চলে যাব এবং তুমি আমার খোঁজে কি না উত্তর দিকে যাবে, উত্তর দেশে যাবে বা দিকে যাবে, ওখানে কিন্তু কি না আমার বাড়ি হচ্ছে না, বাড়ি রয়েছে এবং নল খাগড়ে কিন্তু বেড়া আছে আর দক্ষিণ দুয়ারি ঘর রয়েছে। এটা মনে রাখবে কিনা কি বলছে, যে উত্তর দিকে যেতে বলা হয়েছিল, উত্তর দিকে যাবে এবং ওখানে কিনা ওখানে আমাদের নল খাগড়া বেড়া দেওয়া আছে এবং দক্ষিণ দুয়ারি ঘর রয়েছে আমাদের, এবং সেইখানে গেলে কিন্তু কিনা আমি তোমাকে কি দেবো না, ওই যে জল খেতে কিন্তু পিড়িতে বসে জল খেতে দেবো। ঠিক আছে, আর কিনা সালধান চিড়ে না, একটু জয়েন্টটা করে নি তারপর আসছি। শাল ধানের চিরা দেওয়ার কথা প্রসঙ্গ আছে। ঠিক আছে, এটা মনে রাখবে যে শাল ধানের চিড়ে কিন্তু খেতে দেওয়ার কিন্তু প্রসঙ্গ বলা হয়েছে বা আছে এখানে, এটা দেখে নিতে হবে। ঠিক আছে, আর কি আছে না, ঘরে মহিষ আছে, সে মহিষের দইয়ের দই দেবো, মানে দুধ দুধ দিয়ে কিন্তু দই দেওয়া হবে বা দুধের কিন্তু চিরা খাবে মাখে, এটা কিন্তু বলা হয়েছে। তাহলে কি বললাম, কি বললাম, যে এখানে জল পান করতে কিনা কি করতে কি দেবে না, শালি ধানের চিরা দেবে, শাল ধানের চিরা। শালি ধানের চিরা বলতে এখানে ওটা দেখে নেবে একটু, এখানে দেখবে ওই ইয়েতে দেওয়া রয়েছে, একটু দেখে নেবে। ঠিক আছে, তো জল পান করতে শালি ধান চিরা দেওয়া হবে, আর কি দেওয়া হবে না, ঘরে মহিষ আছে, মহিষের দুধের কিন্তু কিনা দই করে কিন্তু ওকে খেতে দেওয়া হবে, সে 3 বেলা খাবে, এটা বলা হয়েছে। ঠিক আছে, একটু মনে রাখবে, এগুলো দেখলেই হয়ে যাবে। এবার তারপর আসে না বেদের দলে পলায়ন। এখানে কিন্তু তার এই হুমরা এরা কিন্তু সব পলায়ন করছে, পলায়ন করছে বলতে কিনা ওইখান থেকে ছেড়ে চলে যাচ্ছে, এবং কিনা তারপরে কিন্তু এই নদিয়ার চাঁদ কিন্তু বেকুল হয়ে পড়ছে কার জন্য, মহুয়ার জন্য। ঠিক আছে, এটা দেখে নেবে। তো এখানে এখানে সেরকম কোনো কাহিনী নেই বা কোনো কিন্তু ইম্পর্টেন্ট জায়গা নেই, এটা না দেখলেও চলবে। ঠিক আছে, তারপর দেখো আসছি না মায়ের নিকট হইতে নদিয়া ঠাকুরের বিদায় গ্রহণ, এটা কিন্তু ভালো করে দেখে নেবে। তো এখানে একটা জায়গা আছে যে এখানে কিন্তু তার মাকে এই নদিয়ার চাঁদ বলছে যে তীর্থ করতে আমি যাব, কিন্তু দেশান্তর মানে বিদেশ যাব, তো তুমি কিন্তু ভাত রান্না করে এবং কিনা ভাত রান্না করে কিন্তু তার যে ফেনাটা বা তার যে ফ্যানটা তা কিন্তু ফেলবে না। ঠিক আছে, তা কিন্তু ফেলতে মানা করছে, কারণ আগে বলা হতো যে যখন কোনো বিদেশে কেউ যায় তখন কিন্তু কি হয় না, ওই ভাতের যে মারটা মানে মার বলতে না যেখানে সেটা যে জলটা বলা হয় না, থাকে না, সেই জলটাকে মার বলা হয়, তাই তো, সেই জলটা বা মারটা কিন্তু ফেলতে মানা করা হয়, বা ওটা ফেললে কিন্তু অশুভ বলা হয়। ঠিক আছে, তো ওটা ফেলতে কিন্তু মানা করছে, এবং তুমি কিন্তু ওটা রেখে দেবে, এবং কিনা তার ফলে কিন্তু সে কিন্তু সেই ভালোভাবে কিন্তু যেন বিদেশে যাত্রা করতে পারে, সেটা কিন্তু বলা হচ্ছে এখানে। তো দেখুন কি বলছে তখন, যে এখানে তার মাকে কিন্তু নদিয়ার চাঁদ বলছে যে আমি কিন্তু তীর্থ করতে যাবো, কিন্তু আসল তীর্থ করতে যায়নি, সে যাচ্ছে কিন্তু মহুয়ার খোঁজে। মনে রাখবে এটা, ওর মাকে কিন্তু বলেছিল যে আমি তীর্থ করতে যাব বিদেশে, কিন্তু ও তীর্থ করতে যায়নি, ওর উদ্দেশ্যে কিনা মহুয়াকে খোঁজা, তাই তো, মনে রাখবে এটা কিন্তু আসতে পারে। এবার দেখো পাচ্ছে, তারপরে আরেকটা জায়গা আছে যে এখানে এই নদিয়ার চাঁদ বেরিয়ে যাওয়ার পরে কিন্তু কি হচ্ছে না, ওর মায়ের পিঠটা কিন্তু অর্ধেক কিন্তু শীতে খাচ্ছে, তাই তো, আর অর্ধেক কিন্তু কিনা
অর্ধেক কিন্তু গুই আর মুতে খাচ্ছে, তাই তো? গু আর মুতে অর্ধেক কিন্তু কিনা মাঘ মাসের শীতে কিন্তু তার কিন্তু কষ্ট হচ্ছে। তাহলে কিন্তু মনে রাখবে যে ওই যে অযত্নে কিন্তু তার মাকে কিন্তু দিন যাপন করতে হচ্ছে, নদের চাঁদে কিন্তু মানে অবর্তমানে, তো মনে রাখবে, তাহলেই হয়ে যাবে। তো এবার দেখো তারপর আসছে না মহুয়া সন্ধানে নদের, না তারপর হ্যাঁ 12টা বাজছে, নদের চাঁদের কিন্তু নিরুদ্দেশ, তাই তো? এখানে কি হচ্ছে না, এখানে চন্দ্র আর সূর্যকে সাক্ষী করে কিন্তু এই নদী আর চাঁদ কিনা মহুয়ার সন্ধানে কিন্তু বেরিয়ে পড়ছে, বা ওকে কিন্তু খুঁজতে কিন্তু বেরিয়ে পড়ছে, এবং কিনা তার মা বাবা ভাই বোনকে সবাইকে ছেড়ে কিন্তু সে কিন্তু মানে বিদেশে বেরিয়ে পড়ছে, কার জন্য না মহুয়ার জন্য, ঠিক আছে, বা ওর খোঁজে। তাহলে পাচ্ছি কিনা মহুয়ার সন্ধানে নয় চাঁদে কিন্তু ভ্রমণ। তাহলে এখানে কিন্তু এখানে কিন্তু অনেক তথ্য আছে, ভালো করে দেখবে। এখানে একাই তথ্য আছে। প্রথম তথ্য হচ্ছে কিনা 1 মাস 2 মাস করে 3 মাস কিন্তু কেটে গেছে, কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 1 মাস 2 মাস করে 3 মাস কেটে গেছে, কিন্তু তবুও কিন্তু মহুয়ার কোনো খোঁজ সে পায়নি, কে না নদী আর চাঁদ, ঠিক আছে। এবার দেখুন না মাঘের মাঘের সমান কিন্তু এখানে কিন্তু যখন সে খুঁজছিল আর কি মহুয়াকে, এই নদী আর চাঁদ, তখন যাকে দেখছিল পথে সে জিজ্ঞাসা করছে যে এই মেঘের মতো কালো কিন্তু কিনা তার চুল, কার না মহুয়ার, আর কিনা আর সুন্দর তার সে তারার মতো কিন্তু তার আখি, তারার মতো কিন্তু তার কিন্তু চোখগুলো, তাই তো? তো তারা কি এরকম কোনো একটা মেয়েকে এদিকে দেখেছে যাওয়ার জন্য, বা এদিকে কোনো তার কোনো ঘর আছে, বা এদিকে কোনো কিন্তু তাকে কেউ দেখেছে, কিন্তু প্রশ্ন করা হচ্ছে বা জিজ্ঞাসা করা হচ্ছে, কে না কি করছে না নদী আর চাঁদ করছে পথিকদেরকে, ঠিক আছে, মনে রাখবে। তো তারপরে বলছে যে এইখানে কিন্তু এবার সে কিন্তু এই যে নদী আর চাঁদ গিয়ে 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 কিন্তু পৌঁছাচ্ছে কোথায় না উলুইয়া কান্দা, যেখানে সে ছিল আর কি, যেখানে ছিল এই মহুয়ারা, সেই উলুইয়া কান্দাতে কিন্তু গিয়ে পৌঁছাচ্ছে, এবং কিনা দেখছে যে ওখানে কিন্তু কিনা ওই যে ঘোড়ার খুরের দাগ আছে, এবং কিনা সেই যে সে মার গেছিল মার গালা দাগ আছে, ওই সবই কিন্তু আছে ওখানে। ওখানে সব কিন্তু তার কিন্তু পরিচয় পাচ্ছে, যেখানে সে কিন্তু ছিল কোথায় না কোন মাসে না, এখানে ছিল ফাল্গুন চৈত্র মাসে। তো এই যে ফাল্গুন চৈত্র মাসে কিন্তু তারা কিন্তু ওইখানে ছিল ওই জায়গাতে, সেইখানে গিয়ে কিন্তু এই নদী আর চাঁদ কিন্তু মানে পৌঁছাচ্ছে আর কি বলা হচ্ছে। তো দেখো বৈশাখ জ্যৈষ্ঠ মাসে কিন্তু, তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস কিন্তু এইভাবে কিন্তু গত হচ্ছে বা যাচ্ছে, এবং কিনা আষাঢ় শ্রাবণ মাসও যাচ্ছে। তাহলে দেখো মনে রাখবে, প্রশ্ন আসতে পারে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা এটা কিন্তু, এখানে কোন কোন মাসের প্রসঙ্গ আছে এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। এই যে মহুয়ার সন্ধানে নয় চাঁদের ভ্রমণ, এটা কিন্তু এই জায়গায় কোন কোন মাসের প্রসঙ্গ আছে এটা কিন্তু পরীক্ষা আসবে, ভালো করে তোমরা দেখে নেবে যে কোন কোন মাসের কিন্তু প্রসঙ্গ আছে, ঠিক আছে। তো তো এইভাবে কিন্তু দেখো যে আষাঢ় মাস এবং শ্রাবণ মাসও গত হচ্ছে, আর কিনা ভাদ্র আর আশ্বিন মাসও কিন্তু গত হচ্ছে বা যাচ্ছে। তাহলে কিনা বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন, আর ওদিকে কি পেলাম না কার্তিক মাসে কিন্তু কার্তিকের ব্রতের কথা আছে, ঠিক আছে। কার্তিক মাসে কিন্তু কার্তিক ব্রতের কিন্তু কথা আছে, এখানে পুত্রের মঙ্গল জন্য কিন্তু কার্তিক ব্রত করা হয়। তাহলে কিন্তু কার্তিক ব্রতের কিন্তু প্রসঙ্গ আছে, যে ব্রতটা কিন্তু কিনা মহিলা মানে যে প্রসঙ্গটা কিন্তু কিনা যে ব্রতটা কিন্তু মহিলারা করে, তাই তো, কার না পুত্রের মঙ্গল কামনার্থে। একটু দাঁড়া, ওয়েট করো, একটু আসছে জলটা খেয়ে। তো কার্তিক মাসে কিন্তু কার্তিক ব্রত কিন্তু পুত্রের মঙ্গলার্থে করা হয়। এবার দেখো আগুন মানে অগ্রহায়ণ মাসে, আগুন মানে অগ্রহায়ণ, এটা কিন্তু দেখে নেবে, এটা এটা কিন্তু পরীক্ষা আসতে পারে অর্থটা কি আর কি। আগুন মানে অগ্রহায়ণ মাসে কি হচ্ছে না অল্প শীত করেছে, এবং সেই সময় কিন্তু কাঁসাই নদীর তীরে কিন্তু মহুয়া সন্ধান পাচ্ছে কে না এই নদের চাঁদ বা নদী আর চাঁদ, ঠিক আছে। তাহলে মনে রাখবে যে অগ্রহায়ণ মাসে কিন্তু এই মহুয়াকে দেখতে পেয়েছিল বা সন্ধান পেয়েছিল কে না নদী আর চাঁদ। এটা কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোন মাসে কিন্তু নদের ঠাকুর বা নদী আর চাঁদ কিন্তু মহুয়াকে দেখতে পেয়েছিল বা খুঁজে পেয়েছিল, ঠিক আছে, তার জন্য অগ্রহায়ণ মাসে, ঠিক আছে। তো এইখানে এটাই গেল এই কাহিনীটা। তারপর দেখো পাচ্ছি আমরা নতুন অতিথি, মানে এখানে কি হচ্ছে না এখানে ওই যে নদী আর চাঁদ মহুয়ার ঘরে কিন্তু অতিথি হয়ে আসছে, ঠিক আছে। তো এখানে দেখছে যে তো এখানে দেখো মনে এখানে দুটো তিনটে প্রসঙ্গ আছে যা কিন্তু আমার দেখতে হবে। তা হচ্ছে কি না এই মহুয়ার কিন্তু সর্বাঙ্গ কিন্তু কিনা বাতের ব্যথাতে কিন্তু ভরে গেছে, এবং সে 6 মাসে কিন্তু সে 6 মাস কিন্তু এই বাতের সে এই মহুয়া কিন্তু 6 মাস কিন্তু বাতের যন্ত্রণায় কষ্ট পেয়েছে আর কি বলা হচ্ছে। তাহলে মনে রাখবে যে
মহুয়া কত দিন বা কত মাস কিন্তু কিনা বাতের যন্ত্রণায় ভুগেছিল, 6 মাস কিন্তু মানে যন্ত্রণায় ভুগেছিল বা ভুগছিল আর কি। তো তো এবার দেখো বলছে যে এই নদিয়া চাঁদকে দেখে সেই 6 মাস বাতের রোগী সেই মহুয়া কিন্তু কিনা খাড়া কিন্তু মানে খাড়া হয়ে যাচ্ছে, মানে কিনা দাঁড়িয়ে পড়ছে, তাই তো, মানে উঠে দাঁড়াচ্ছে আর কি। মানে সে কিন্তু তার সেই প্রাণের বা তার মনের ব্যক্তিকে পেয়ে গেছে, বা পুরাণের বা প্রাণের কিন্তু মানুষকে পেয়ে গেছে, তাই তো, পুরাণের বা প্রাণের মানুষকে পেয়ে গেছে। তো ওই জন্য কিন্তু সে কিন্তু বাতের যন্ত্রণাকে উপেক্ষা করে সেখানে উঠে পড়েছে এবং কিনা তাকে কিন্তু ঘরে তার নিয়ে আসছে, মনে রাখো এটা। তো জাতি দিয়ে কিন্তু নদিয়া ঠাকুর কিন্তু ভোজন করছে এখানে, ঠিক আছে। তো ওদের কিন্তু দেখো এইখানে কিন্তু ওই হুমরা তার ভাইয়ের সঙ্গে পরামর্শ করছে এই মাইনকিয়ার সঙ্গে, যে এই ভিন দেশের যুবককে পরীক্ষা করতে হবে যে এ কিন্তু ওই নদিয়া চাঁদ কিনা, ঠিক আছে। তাই সে মানে পরামর্শ করছে এবং কিনা যুক্তি করছে যে একে দেখতে হয় পরখ করে যে এ কিন্তু কে আসলে, তাই তো। তো দেখো পাচ্ছি যে তারপর দেখো এখানে কিন্তু মহুয়াকে নদিয়া চাঁদ বলছে যে 12 মাস ঘুরে কিন্তু আমি তোমার খোঁজ পেয়েছি। তাহলে এখানে মনে রাখবে যে 12 মাস কিন্তু নদিয়া চাঁদ কিন্তু ঘুরেছে বা নদের চাঁদ কিন্তু ঘুরেছে, তারপরে কিন্তু কিনা মহুয়ার সন্ধান পেয়েছে। এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তারপর কি পাচ্ছি না 15 পাচ্ছি আমরা, নদের চাঁদের প্রাণ বিনাশার্থ হুমরা কর্তৃক মহুয়াকে ছুরিকা প্রদান। এখানে কি না, এখানে যখন সে বুঝতে পেরেছে এই হুমরা বেদে যে এই হচ্ছে কিনা নদিয়ার চাঁদ, এই কিন্তু অন্য কেউ নয়, ঠিক আছে, বা নদের চাঁদ, তখন কিনা যখন এই নদিয়ার চাঁদ বা নদের চাঁদ কিন্তু কিনা ওই নদীর পাড়ে হিজল গাছের পাতার যে বিছানা করা সেখানে কিন্তু সে শুয়েছিল আর কি, তাই তো। দেখবে পাবে তোমরা এখানে যে নদীর ধারে হিজল গাছের কিন্তু ছায়াতে ও শুয়েছিল আর কি, পাতার বিছানা করে। তো ওইখানে কিন্তু কিনা গিয়ে কি বলছে যে মহুয়াকে তাকে হত্যা করার জন্য বলছে কে না, এই হুমরা বেদে, মনে রাখবে। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে ওই কোথায় ছিল এবং কোন গাছে, যে হিজল গাছ, মনে রাখবে হিজল গাছে কিন্তু প্রসঙ্গটা মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। ওটা কিন্তু পাল্টিয়ে দেবে, হিজলটা কিন্তু হয়তো বট গাছ করে দেবে বা আম গাছ করে দেবে, জাম গাছ করে দেবে, ঠিক আছে। তাহলে ওই হিজলটা মনে রাখবে। তো তখন এখানে কিন্তু ওই হুমরা আসছে, হুমরা এসে বলছে যে তোকে আমি কিন্তু 16 বছর পালন করলাম, তুই আমার মেয়ের মতো, তুই কিন্তু কি না তুই এই বিশ্বলক্ষের ছুরিটা নিয়ে যা, নিয়ে গিয়ে তুই কিন্তু ওকে হত্যা কর, কারণ তুই কিন্তু আমার কন্যা, আমি তোকে এতদিন কষ্ট করে পালন করি, তুই কিন্তু আমার এই কথাটা রাখ, ঠিক আছে। তো তখন কিন্তু সেই ছুরি ওকে দিচ্ছে এবং সেই ছুরি নিয়ে যাচ্ছে সে ওকে কিন্তু হত্যা করতে, আগে না এই নদের চাঁদকে কে না মহুয়া, তাই তো, তোমার রাখবে। তো এবার তারপর আছে না প্রেমের জয়, তাই তো। এখানে কি কাহিনীটা, এখানে কিন্তু 5-6টা কিন্তু জায়গা তোমার দেখতে হবে, খুব ইম্পর্টেন্ট জায়গা রয়েছে, আছে না। তো হিজল গাছের তলায় কিন্তু ওই যে নদিয়ার চাঁদ ঘুমোচ্ছিল বা নিদ্রা গেছে, তাই তো। এবারে কিন্তু ওখানে 2-3 বার কিন্তু ডেকেছে কে না, এই মহুয়া ওই নদিয়ার চাঁদকে, ঠিক আছে। তো এবার দেখো এই মহুয়া কিন্তু সে বিশ্বলক্ষের ছুরি কিন্তু উঠিয়ে নিচ্ছে এবং লাস্টে গিয়ে কিন্তু ও ওই নদিয়ার চাঁদকে হত্যা করতে না পেরে সে কিন্তু তাকেই কিন্তু হত্যা করার চেষ্টা করছে আর কি, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবে। তখন কিন্তু ওই ওই নদিয়া চাঁদের ঘুম ভাঙছে এবং সে কিন্তু ওকে আটকাচ্ছে বা নিরস্ত করছে কাকে না, মহুয়াকে, যে তুমি কিন্তু এরকম কাজ করো না, ঠিক আছে। তো ওরকম কিন্তু আটকানো হচ্ছে ওকে। তো তখন তারা সিদ্ধান্ত নিচ্ছে যে এরা কিন্তু এখান থেকে চলে যাবে, কারণ কিসে করে যাবে না, তার বাবার কিন্তু কিনা তাজি ঘোড়া রয়েছে, এর মনে রাখবে, পরীক্ষা দেবে কিন্তু এই মহুয়ার বাবা মানে হুমরার কিন্তু কিনা তাজি ঘোড়া রয়েছে, মানে খুব তেজি, মানে খুব দ্রুত যে চলে আর কি বা যায় আর কি, ঠিক আছে। তো সেরকম একটা তেজি বা তাজি ঘোড়া সেইটা করে কিন্তু তারা কিন্তু যাত্রা করছে এবং কিনা তারা ওখান থেকে বিদেশ চলে যাচ্ছে, তাই তো, অন্য জায়গায় চলে যাচ্ছে, ঠিক আছে, অন্য জায়গায় চলে যাচ্ছে বা বিদেশ চলে যাচ্ছে বলা যাচ্ছে। তো দেখো তাহলে কি মনে রাখবে এখানে কিন্তু মহুয়া আর নদের চাঁদ কিন্তু কিনা ওই যে হুমরার কিন্তু তাজি ঘোড়ায় চড়ে কিন্তু চলে গিয়েছে বা পালিয়ে গেছিল, ঠিক আছে, মনে রাখবে। তো এখানে মনে রাখবে একটা যে চন্দ্র আর সূর্য কিন্তু সাক্ষী করে কিন্তু তারা কিন্তু পালিয়ে গেছিল, পরীক্ষা আসতে পারে যে কাকে সাক্ষী রেখে গেছিল আর কি, ঠিক আছে। তাহলে চন্দ্র আর সূর্যকে সাক্ষী রেখে ওরা কিন্তু ওখান থেকে পালিয়ে গিয়েছিল বা পলায়ন করেছিল, এটা মনে রাখবে।
তারপরে আসে না সম্মুখে পার্বত্য নদী আর নদের চাঁদের ও মহুয়ার কিন্তু ওখানে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু দেখে নেবে। এখানে কিন্তু কিছু কিছু জায়গা আছে তোমার দেখতে হবে, আমি বলে দিচ্ছি ওগুলো। সম্মুখে পার্বত্য নদী, নদের চাঁদ ও মহুয়ার তীরে কিন্তু দাঁড়াইয়া আছে। এখানে কিন্তু দেখো কি হচ্ছে না, সে বাপে সে ঘোড়াকে, সে তাজি ঘোড়াকে বলছে মহুয়া, তুই কিন্তু ঘরে ফিরে যা, বাবাকে বলবি যে তার তোমার কিন্তু মেয়ে মহুয়াকে বাঘে খেয়েছে, জঙ্গলে বাঘে কিন্তু খেয়ে ফেলেছে, ঠিক আছে। আর কি বলছে যে তোমার এবার হচ্ছে দেখো যে আবার কিনা দেখো এখানে সেই সময় দেখছি যে পুরো কিন্তু পাহাড়ি বা পার্বত্য নদী রয়েছে একটা, যা কিন্তু খুব মানে গভীর, খুব কিন্তু জল ওখানে যাচ্ছে বা খুব জল কিন্তু প্রবাহিত হচ্ছে। তাহলে কি করে ওখানে ওরা পারাপার করবে, তাই তো? তো পারাপার করার জন্য কিন্তু দেখা যাচ্ছে যে একটা সাধুর ডিঙ্গা আসছে এখানে। মনে রাখবে যে এখানে কিন্তু যখন কিন্তু ওই যে নদীর পাড়ে কিন্তু যাচ্ছে মহুয়ার ওই মহুয়া নদের চান, ঠিক আছে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে ওই নদীতে কিন্তু জলে কিন্তু পরিপূর্ণ এবং কিন্তু খুব কিন্তু গভীর, তাই তো? তাহলে তা কি করে পেরোবে, তার পেরোবার জন্য কিন্তু কিনা কোনো একটা নৌকা দরকার, তাই তো? তো দেখা যাচ্ছে একটা সাধুর ডিঙ্গা আসছে এবং সেই ডিঙ্গাতে কিন্তু কিনা একটা সাধু মানে বাণিজ্য করে ফিরে আসছিল, তাই তো? এটা বলা হচ্ছে। তো সেই সাধুকে সে বলছে যে তুমি কিন্তু আমাকে একটা পার করে দাও, ওই পারে কিন্তু নিয়ে যাও, তাহলে কিন্তু আমরা কিন্তু ওই পারে কিন্তু একটু যেতে পারবো আর কি, ঠিক আছে, এটা বলা হচ্ছে। তখন সেই সাধু ওই মহুয়ার রূপ দেখে মোহিত হয়ে যাচ্ছে। সেই যে ওই বাণিজ্য করা যে ব্যক্তিটি, তা কিন্তু কিনা ওই সেই মহুয়া রূপে কিন্তু মোহিত হচ্ছে এবং সে কিন্তু ওই যে মাঝি মালার সঙ্গে পরামর্শ করছে যে, এবং কিনা বলছে যে পরামর্শ করে বলছে তুমি কিন্তু ওই যে কিনারায় কিন্তু নৌকা লাগাও আর কি। তখন কিন্তু ওই মাঝি মাল্লারা কিন্তু কিনারায় নৌকা লাগাচ্ছে, নৌকা লাগানোর পরে কিন্তু না ওই মহুয়া আর নদী আর চাঁদ কিন্তু উঠছে ডিঙ্গার উপরে। এবং দেখো তা কি বললাম যে সাধু তারপরে কিন্তু কিনা ডিঙ্গাটাকে কিন্তু ওই নদীর কিনারায় লাগাতে বলছে এবং তাতে কিন্তু মহুয়া আর নদের চাঁদ কিন্তু উঠছে এবং উঠে পরে কিন্তু তারা যাত্রা করছে। এবার কিন্তু এই সাধু বা এই যে ব্যবসায় বা এই যে বাণিজ্য করতে যে গিয়েছিল, সে কিন্তু কিনা পরিকল্পনা করছে যে এখানে নয় চাঁদকে কিন্তু ডুবিয়ে মারবো এবং কিনা তার ফলে কিন্তু মহুয়াকে তার কিন্তু মানে পাওয়া যাবে এবং তার কিন্তু রূপে সে কিন্তু ভোগ করবে বা একটা স্বাদ নেবে আর কি বলা হচ্ছে। আমি পরে আসছি, তার জলটা খেয়ে নিই। মানে গলাটা খুব খচখচ করছে, মানে একদম পড়াতে অসুবিধা হচ্ছে, প্রচুর সমস্যা হচ্ছে। দেখো যাচ্ছে এখানে কি জয়েন করছে, দেখেন একটু। তো এখানে কি হচ্ছে না, এখানে তখন এই মাঝি মাল্লারা কি হচ্ছে না, এখানে ওই নদের চাঁদকে ওই নদীর জলে ফেলে দিচ্ছে, ঠিক আছে। ফলে সে কিন্তু ওই জলের স্রোতে ভেসে যাচ্ছে এবং তখন ওই মহুয়া কিন্তু ঝাঁপ দেওয়ার জন্য পরিকল্পনা করছে বা ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওকে কিন্তু আটকাচ্ছে মাঝিমালা, কিন্তু তা কিন্তু আটকাচ্ছে মহুয়াকে, ঠিক আছে। এবং সেই মহুয়াকে বলছে এখানে সাধু যে তাকে সে কি কি দেবে, এর কিন্তু পরীক্ষা দেবে আসবে, কিন্তু এই মহুয়াকে তারা কিন্তু কি কি মানে কি কি দেওয়ার প্রসঙ্গটা কিন্তু তা কিন্তু ভালো করে দেখে নেবে, যে কি কি দেবে বলছিল তা কিন্তু দেখে নেবে, একটু পরীক্ষায় দেবে। তাহলে দেখো এখানে কিন্তু সাধুর ডিঙ্গাতে কিন্তু পাচ্ছি আমরা কিছু জায়গা যেখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা, যেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। কি বলছে দেখো, যে আমি তোমাকে বসন ভূষণ দিব আর কিনা নীলাম্বরী, ঠিক আছে, নীলাম্বরী কিন্তু বসন ভূষণ দেওয়া কিন্তু কথা বলা হয়েছে এখানে। আর কি দেবে না, নাকে কানে কিন্তু ফুল কাঞ্চা সোনা গড়ি, মানে কাঁচা সোনা দিয়ে কিন্তু নাকের আর কানের দুল গড়ে দেবা, কিন্তু ওই অলঙ্কার কিন্তু গড়ে দেবে বলা হয়েছে। আর কি দেবে না, গন্ধ তেল দেবে এবং গন্ধ তেল দেবে কিন্তু ওই যে মহুয়ার কেস কিন্তু বেঁধে দেবে আর কি বলা হচ্ছে। আর কি দেবে না, ঘরে তার দাসী আছে ওরা কিন্তু না ওকে কিন্তু ওই রাজরানী করে রাখবে আর কি, ওটা বলা হচ্ছে। আর কি বলা হচ্ছে না, সুবর্ণ পালঙ্ক ওরা ঘুমোবে, এটা কিন্তু বলা হয়েছে, মানে সোনার পালঙ্কে, ঠিক আছে। আর শীতে কিন্তু লেপ বালিশে কিন্তু তুলোও কিন্তু ভর্তি রয়েছে, তার কিন্তু তার ঠান্ডা কিন্তু লাগবে না, এটা বলা হচ্ছে আর কি। আর কি হচ্ছে না, হাতি ঘোড়া আছে এবং লোক লস্কর আছে যারা কিন্তু ওকে খেয়াল রাখবে, ওর খেয়াল রাখবে, এটা বলা হচ্ছে। এবার দেখো কি না, বাড়ির পেছনে কিন্তু সানে বাঁধা কিন্তু কি না 4 কোনা কিন্তু পুকুর রয়েছে, 4 কোনা পুকুর রয়েছে, যেখানে কিন্তু ওর চান করা প্রসঙ্গ আছে বা চান করে বলা হয়েছে, ঠিক আছে। আর কিন্তু অন্দরমহলে কি হয়েছে না, ওর একটা বাগান আছে, ফুলের বাগান আছে, যেখানে দুজনে কিন্তু ফুল তুলবে এই সাধু আর মহুয়া মিলে, এটা বলা হচ্ছে, ঠিক আছে। আর দেখিয়েছে না রাত্রিকালে কিন্তু তারা শুবে জোর মন্দির ঘরে
শীতে কিন্তু কি করবে না ওরা থাকবে, মানে ওই এটা বলতো কারণ এটা এগুলো দেখলেই হয়ে যাবে। আর কি পাচ্ছি দেখো যে হীরামণি যথাই, কিন্তু হীরামণি যা কিন্তু সে পাবে তা দিয়ে কিন্তু ওর কিন্তু গহনা সে গড়িয়ে দেবে। বলছে যে হীরামণি যা পাওয়া যাবে তা দিয়ে কিন্তু ওর গহনা সে কিন্তু গড়িয়ে দেবে, ঠিক আছে। এবার দেখো লক্ষ টাকার কিন্তু হার দিবে বলা হয়েছে, লক্ষ টাকার হার দেওয়ার প্রসঙ্গ আছে, ঠিক আছে। আর কি প্রসঙ্গ আছে না, সোনা বান্ধা কিন্তু কামরাঙার শাখা দেবে, এটা কিন্তু দেখে নেবে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, তালিকা আসবে যে কি কি দেবে বলছিল। তাহলে কিনা সোনা বাঁধা বা সোনাতে বাঁধানো কিন্তু কিনা কামরাঙ্গার শাখা কিন্তু সে গড়ে দেবে বা তৈরি করে দেবে। আর কি পাচ্ছি না, উদয়তারা শাড়ি দেবে, তাই তো, দেখে নেবে উদয়তারা দেখে নেবে, উদয়তারা শাড়ি দেওয়ার প্রসঙ্গ আছে, উদয়তারা হবে, উদয়তারা শাড়ি, ঠিক আছে, দেখে নেবে। আর কিনা হীরামণি দিয়ে কিনা তার চুল বেঁধে, মানে তার চুল কিন্তু বেঁধে, মানে তার চুলটা আর মহুয়ার চুল বেঁধে দেওয়ার প্রসঙ্গ আছে বা কথা বলা হয়েছে। আর চন্দ্রহার গড়ে দেবে এবং কিনা আর কিন্তু নাকে কিন্তু নথ গড়ে দেবে, ঠিক আছে। তাহলে এগুলো কিন্তু মনে রাখবে। তাহলে এগুলো কি কি দেওয়ার কথা আছে, এগুলো কিন্তু পরীক্ষা আসবে, খুবই ইম্পর্টেন্ট জায়গা। নোটে অবশ্যই পেয়ে যাবে, নোটে কিন্তু রয়েছে, সবাই কিন্তু উল্লেখ রয়েছে, নোটে পেয়ে যাবে নোটে, ঠিক আছে। তো দাঁড়াও একটু আসছি। আর কি আছে না, পাহাড়িয়া তক্ষকের বিষ ছিল কিন্তু এই মহুয়ার সেই ওই গোলাতে বা তার কিন্তু শিরে বা তার কিন্তু ওই মানে মাথার কাছে বা গলার কাছে, তাই তো। তাহলে কিন্তু পাহাড়ে তক্ষকে দিয়েছিল মনে হচ্ছে 20 বা 22 দিয়েছিল বোধ হয়, যে এখানে কিন্তু মহুয়ার ওই শিরে কিন্তু কোন সাপের বিষ ছিল আর কি। তাহলে পাহাড়ে তক্ষকের বিষ ছিল, এবং সেই বিষটা কিনা তখন এই মহুয়া ওই সাধুকে কিন্তু কিনা প্রেমের বশে কিন্তু এনে পড়ে তাকে কিন্তু পান কিন্তু তাকে খাওয়ানোর জন্য করছে, বা পান কিন্তু নির্মাণ করছে বা সাজিয়ে দিচ্ছে, যেখানে সেই পানের সেই ক্ষয়ের আর চুনের সঙ্গে কিন্তু সেই বিষটা কিন্তু সে মিশিয়ে দিচ্ছে এই মহুয়া, ঠিক আছে। পানের সেই ক্ষয়ের চুনের সঙ্গে সেই পাহাড়ে তক্ষকের বিষটা কিন্তু মিশিয়ে দিচ্ছে। তা পানের ক্ষয়ের আর চুনের সঙ্গে মনে রাখবে, এটা কিন্তু মনে রাখবে, পানের ক্ষয়ের আর চুনের সঙ্গে কিন্তু সেই বিষটা মিশিয়ে দেওয়া হয়েছিল, কার না, পাহাড়ে তক্ষকের বিষটা, ঠিক আছে। এবং সেই বিষের পান খেয়ে কিন্তু সব কিন্তু মাঝিমা আল্লাহ সবাই কিন্তু অচৈতন্য হয়ে পড়েছে। তখন কিন্তু এই মহুয়া সেই বিষলক্ষের ছুরিটা বার করে কিন্তু তাদের কাছেটা কাটছে এবং কিনা তার থেকে নৌকা থেকে নেমে পড়ে তাকে কিন্তু না ওই কুরুল দিয়ে কিন্তু তাকে ফুটো করে দিচ্ছে নৌকাটাকে, এবং তা কিন্তু জল ঢুকে কিন্তু তার ডুবে যাচ্ছে, এটা কিন্তু বলা হয়েছে এখানে। এটা দেখলে তোমার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে কুড়াল মেরে কিন্তু তা কিন্তু সে ফুটো করে দিয়েছিল, এটা কিন্তু মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এটা গেলে এখানে কিন্তু বিষয়টা। এবারে পাচ্ছে তারপরে যে দেখো নদীর, এবার দেখো নদীর এপারে বন, নদীর পরে বন, মহুয়ার নয় চাঁদেকে খোঁজা। তাহলে এখানে দেখো এবার নদীর দেখো ওই পারে কিন্তু বন রয়েছে, তাই তো, বন রয়েছে, এবং যেখানে বনে কিন্তু ওই মহুয়া তার প্রিয়তম মানে নদীয়া চাঁদকে খুঁজছে, ঠিক আছে, বলা হচ্ছে। তো এখানে কিন্তু মহুয়া বলছে যে পাখিদেরকে বলছে যে তোমরা কিন্তু উড়ে যাও, নিয়ে কিন্তু আমাকে ওই তার প্রিয়তম নদীয়া চাঁদকে খোঁজ দাও, এটা কিন্তু বলা হচ্ছে, ঠিক আছে। আর কি বলছে দেখো এখানে, বাঘ ভালুকে বলছে তোমরা কিন্তু বনাতে ঘুরো, তাহলে কিন্তু তোমরা কিন্তু খবর দাও যে আমার কিন্তু প্রাণের মানুষটা বা এই নদীয়া চাঁদ কোথায় আছে আর কি, এটা কিন্তু বলা হচ্ছে। আর কি না, জলের কুমিরকে বলা হচ্ছে তুমি তো জলে কিন্তু থাকো, তুমি তাহলে বলো যে সে কিন্তু জলে আছে কিনা বা কোথায় আছে কিনা এই নদীয়া চাঁদ, ঠিক আছে, এটা বলা হচ্ছে। আর ময়ূরীকে বলা হচ্ছে তোমরা কিন্তু খোঁজ দাও কার না এই নদের চাঁদের বা নদীয়ার চাঁদের, এটা কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। কাকাদেরকে কিন্তু সে বলেছিল, তার পাখি, বাঘ ভালুক, ঠিক আছে, আর কিনা কুমির, আর আছে না ময়ূরীকে, ঠিক আছে, মনে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষা আসতে পারে। আর কি আছে না, এবার পাচ্ছি তারপরে যে পর্বতে বনপথ ও দূরে ভগ্ন দেব মন্দির সন্ন্যাসীর পালা, এটা দেখে নেবে। এখানে কি না, এখানে এসে ঘুরতে ঘুরতে কিন্তু বনে ঘুরতে ঘুরতে দেখছে যে একটা মন্দির পেয়েছে, ভাঙা মন্দির, সেই মন্দিরে কিন্তু সে রইবে কিনা মহুয়া। তাহলে একটা ভাঙা মন্দিরে মহুয়া রাত্রি যাপন করবে, তাই কিন্তু সেই মন্দিরের কাছে যাচ্ছিল, এবং সেই মন্দিরের কাছে যাওয়ার সময় বা যেতে গিয়ে দেখছে যে সে কিন্তু একটা কিন্তু কঙ্কালসাটা কিন্তু দেহ পাচ্ছে, যেখানে সে একটা কঙ্কালসার দেহ কিন্তু ওখানে পড়ে রয়েছে, এবং যার থেকে কিন্তু প্রাণটা এখন যায়নি, শুধু কিন্তু দেহটা শুধু ওই কঙ্কালসার হয়ে গেছে, প্রাণটা কিন্তু এখন রয়েছে, ঠিক আছে। মানে এবার দেখো কিনা তখন কিন্তু ওই সময় ওই জায়গায় কিন্তু একটা কিনা সাধু আসছিল,
যার কিন্তু খুব জোটাজুট রয়েছে এবং সে কিন্তু ওইখান দিয়ে মানে প্রবেশ করছিল আর কি, মানে বা পেরিয়ে যাচ্ছিল আর কি, বা যাত্রা করছিল আর কি। তো এখানে মহুয়া সেই সাধুকে দেখছে এবং দেখে পর যখন সে দেখেছে যে এই কঙ্কালটা তার কিন্তু স্বামী বা তার কিন্তু পতি কেনা ওই নদিয়ার চাঁদ, তখন সেই সাধুর পায়ে ধরে প্রার্থনা করছে যে যেন তাকে কিন্তু কি করে না সে বাঁচিয়ে দেয় বা বাঁচার কিন্তু পথ বলে দেয়, কাকে না এই নদিয়ার চাঁদকে, ঠিক আছে, মনে রাখবে এটা। তো এবার সেই সাধু কিন্তু এই মহুয়ার কিন্তু যৌবন দেখে কিন্তু মানে মোহিত হয়ে গেছিল, তাই তো, সে কিন্তু চাইছিল যে ওকে কিন্তু আমি যদি পাই কোনো রকম তাহলে কিন্তু তার কিন্তু মনে ইচ্ছা বা কামনা পূর্ণ হবে। তো সেই বলছে যে আমি তোমার স্বামীকে বাঁচিয়ে দেবো, কিন্তু তোমাকে একটা কাজ করতে হবে কিনা, তোমাকে বনে ফুল আনতে হবে শনিবার দিনে, তাই তোমার রাখবে যে বনে থেকে কিন্তু সেই মানে ইয়েটা ওকে ফুল এনে দিতে হবে, তার বিনিময়ে কিন্তু সে তার স্বামীকে কিন্তু বাঁচিয়ে দেবে বা ভালো করে দেবে। তখন দেখো বলছে দেখো পাচ্ছি আমরা সে বলছে যে বনে আছে গাছের পাতা, তা তুলে আনতে হবে এবং সে তুলে আনলে পরে কিন্তু সেই মন্ত্র দিয়ে এখন তাকে বাঁচিয়ে দেবে, কাকে না এই নদিয়ার চাঁদকে, ঠিক আছে, মনে রাখবে এটা। আগে পাচ্ছি আর দেখো আছে এখানে না, এখানে দেখো দাঁড়াও একটু দাঁড়াও। তো সেই গাছে পাতা আনছে এবং এনে পরে কিন্তু সেই সাধুর মতো বা তার মতে কিন্তু তাকে কিন্তু খাওয়ানো হচ্ছে এবং তারপরে কিন্তু 1 2 3 করে 4 দিনের দিনে কিন্তু এই নদিয়ার চাঁদ সুস্থ হয়ে উঠছে বা ভাবা বা আখি মেলে মানে সুস্থ মানে কিনা একদম পুরো সবল নয়, মানে চোখ মেলে তাকাচ্ছে আর কি, চোখটা যে মানে চোখটা খুলতে পারছে আর কি, চোখ মেলে তাকাচ্ছে বা খুলছে আর কি, ঠিক আছে। তো দেখো পাচ্ছি এখানে যে এবার যখন সে ভালো হয়েছে, সে চোখ মেলে তাকাচ্ছে, সেই যেন প্রাণটা ফিরে পেয়েছে যখন, তখন কিন্তু ওই সাধু বলছে মহুয়াকে যে এবার তোমার কিন্তু সেই পূর্ণিমার নিশাতে কিন্তু শনিবার দিনে তোমাকে ফুল আনতে হবে এবারে, আজ শনিবার পূর্ণিমার নিশা, তোমার কিন্তু আজকে কিন্তু ফুল আনতে হবে। তাহলে কিন্তু শনিবার দিনে রাত্রেবেলা পূর্ণিমার সময় মানে পূর্ণিমা রাত্রে কিনা একে কিন্তু মহুয়াকে বলেছিল যে ফুল আনতে, কিনা সাধু সেই যে সেই সন্ন্যাসী, ঠিক আছে, সাধু না মানে সন্ন্যাসী আর কি, ঠিক আছে। তাহলে একটা প্রশ্ন আসবে যে সন্ন্যাসী মহুয়াকে কোন দিনে এবং কোন তিথিতে কিন্তু রাত্রিবেলায় ফুল আনতে বলেছিল, তাহলে কিন্তু শনিবার দিনে আর পূর্ণিমা নিশিতে, ঠিক আছে, মনে রাখবে এটা, কিন্তু পরীক্ষা আসতে পারে। তো এবার দেখো মহুয়া যখন ফুল এনেছে, এবার ফুল এনে কিন্তু এই সাধু তারা কিন্তু যৌবন প্রার্থনা করছে যে তুমি আমাকে তোমার যৌবন দিয়ে আমার প্রাণ রক্ষা করবো, আমার কিন্তু কামনা রক্ষা করো। তখন এই মহুয়া একটা পরিকল্পনা করছে যে একে কিন্তু কোনো রকম বন্ধ করতে বা দমিত করতে হবে এর কামনাটাকে বা এর ইচ্ছাকে, তাই তো। তখন সে বলছে যে তুমি আমার স্বামীকে বা এই নদিয়ার চাঁদকে কিন্তু সুস্থ করে দাও পুরোপুরি, তাহলে তোমাকে কিন্তু তুমি যা চাও তাই দেবো, তোমাকে দেবো আমি। তাহলে মহুয়া বলছে যে তুমি আমার স্বামীকে বা আমার এই নদিয়ার চাঁদকে তুমি পুরোপুরি সুস্থ করে দাও, তাহলে আমি তোমাকে তুমি যা চাও তাই কিন্তু তোমার মনের স্বাদ কিন্তু পূর্ণ করবো বা তোমার আশা কিন্তু পূর্ণ করবো আমি, তাই তো। তো তখন সে কিন্তু সম্মত হচ্ছে এবং বলছে তুমি কিন্তু তোমাকে 2 দিন সময় দিলাম, তুমি কিন্তু তার মধ্যে তুমি স্থির করো যে তুমি কি করবে না করবে, তাই তো। তো এই 2 দিনে কিন্তু মহুয়া প্ল্যান করছে বা পরিকল্পনা করছে যে আমি কিন্তু এই স্বামীকে নিয়ে পালাবো এখান থেকে, চম্পট দেবো, তাই তো। তখন সে দেখছে যে তার স্বামী মানে এই নদিয়ার চাঁদের অবস্থা কিনা সে তার মানে দেখো সে টলছে, ঠিক আছে, উঠছে না ভালো করে, সেই একদম পুরো সে দড়ির মতো, তাই তো। তো ওকে কি করে নিয়ে যাবে, তো ওকে কিন্তু সে কিন্তু কাঁধে নিয়ে নিয়েছে, মহুয়া তার স্বামী মানে এই নদিয়ার চাঁদে কাঁধে নিয়ে নিয়েছে এবং কিনা সেইখান থেকে পলায়ন করছে, মনে রাখবে এটা। তো এবার দেখো আসে না বন দম্পতি, এবার তারা কিন্তু বনে যখন এই 1 2 3 করে 6 মাস পরে কিন্তু নদিয়ার চাঁদ সুস্থ হয়ে উঠছে এবং ওরা কিন্তু বনে সুখে সুখে সংসার করছে, সুখে কিন্তু কাটাচ্ছে, ওরা কিন্তু বনের ফলমূল খাচ্ছে, বনের জল বনের ফলমূল আর জল খাচ্ছে, নদীর জল খাচ্ছে, ঠিক আছে, ঝর্ণার জল, ঠিক আছে, বনের ফলমূল আর ঝর্ণার জল খেয়ে কিন্তু তারা কিন্তু জীবন অতিবাহিত করছে। সেই সময় কিন্তু বিপদ আসছে কি না, এই হুমড়া বেঁধে কিন্তু খবরটা পেয়ে গেছে, আসবে ধরো এখানে আমি পাচ্ছি ধরো এখানে। তো এইবার দেখো এখানে কিন্তু কি হচ্ছে, দেখো একদিন যখন এই একদিন যখন কিনা নদিয়ার চাঁদের কিন্তু গোলায় মাছে কাটা আটকে গেছে আর কি, ঠিক আছে,
একদিন মাছ খেতে গিয়ে নদিয়ার চাঁদে কিন্তু গলায় কিন্তু কাটা লেগে গেছে, আগে আটকে গেছে। তখন কিন্তু এই মহুয়া কিন্তু প্রার্থনা করছে বা কিন্তু মানত করছে যে আমি কিন্তু কালা পাঠা কিন্তু বলি দেবো, কার থানে না ঠাকুরের থানে। ভালো দেখবে, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে। তাহলে কিনা একদিন মাছ খেতে গিয়ে এই নদিয়ার চাঁদের কিন্তু গলায় কাটা কাটা কিন্তু গেঁথে গেছিল, সেই কাটা গেঁথে যাতে সে কষ্ট না পায় আর কি, তার জন্য সে প্রার্থনা করছে বা মানত করছে কিনা মহুয়া যে আমি কিন্তু কিনা কালো পাঠা বলি দেবো। ঠিক আছে, মনে রাখবে এটা। তারপর দেখো পাচ্ছি এখানে যে এবার দেখো এই নদিয়ার চাঁদ কিন্তু হাটে যায়, তখন কিন্তু এই মহুয়া বলে যে আমার জন্য কি আনবেন, আমার জন্য কিন্তু নথ নিয়ে আসবে, নথ। এটা কিন্তু পরীক্ষা আসতে পারে যে কি আনতে বলতো। ঠিক আছে, তাহলে যখন এই যে মহুয়া দেখতো যে নদিয়ার চাঁদ যাচ্ছে হাট করতে বা হাটে যাচ্ছে, তখন কিন্তু সে বলতো যে আমার জন্য নথ নিয়ে আসবে। ঠিক আছে, নথ কিনে আনবে আর কি, নথ কিনে আনবে। ঠিক আছে, আর কিনা ওরা বনের মালাম পাথরে কিন্তু শুয়ে ওরা ঘুমোতো বা রাত্রি যাপন করতো, মনে রাখবে। মানে মলিন মালাম আছে, মলিন পাথর, তাই তো, মানে ওই যে মানে প্লেন পাথর বা একদম পুরো যেটা সমতল বলা হয়, চকচকে পাথর যেটা বলে। এবার তারপর আসে যে তারপর পাচ্ছি যে আমরা বনে পর্যটনের বিপদ, এইখানেই সমস্যাটা হচ্ছে আর ক্রিয়েট হচ্ছে, তাই তো। এবার এই মহু আর এই যে তার যে স্বামী বা পতি এই নদিয়ার চাঁদ যখন বনে ঘুরছে, এবং তখন কিন্তু কিনা তার খোঁজ পেয়ে গেছে কে না, তার বাবা বা এই হুমরা বেদে, মহুয়ার পিতা মানে হুমরা বেদে তার খবরটা পেয়ে গেছে যেটা কিন্তু এই বনে আছে। তো তখন কিন্তু এই হুমরার দলে কিন্তু কি হচ্ছে না, ওই হুমরা বেদে তার ভাই বা তার যে দল আছে সেই দলবল নিয়ে শিকারি কুকুর নিয়ে কিন্তু সেই বনে কিন্তু আসছে। ঠিক আছে, এবং সেই বনে দেখো এসে পরে সেই ওদের খোঁজ পাচ্ছে, কার না এই মহুয়ার আর এই নদিয়ার চাঁদের কাছে খোঁজটা পাচ্ছে বা তাকে খুঁজে বের করছে আর কি। ঠিক আছে, তো খুঁজে বের করলে কি হচ্ছে না, তখন এই হুমরা তার মেয়ে, মানে এখানে দেখো যে এই হুমরার অনুতাপ আর ওই পালঙ্কের স্নেহ, এটা কিন্তু মনে রাখবে। এটা এখানে লাস্ট মানে এটা আমার লাস্ট কিন্তু কাহিনীটা, আর কিন্তু কাহিনী নেই পরে, তো এটাই শেষ হবে এখানে। তো এই হুমরার অনুতাপ আর পালঙ্কের স্নেহ, এখানে কি হচ্ছে না, এখানে দেখা যাচ্ছে যে ওই হুমরা বেদে ওই নদিয়া চাঁদকে খুঁজে পেয়েছে এবং মহুয়াকে খুঁজে পেয়েছে, এবং সে তার এই যে হুমরা তার কন্যা বা তার পালিতা কন্যা মহুয়াকে বলছে যে তুমি কিন্তু এই নদিয়ার চাঁদকে হত্যা করো, বিশ্বলোককে ছুরি দিয়ে তুমি কিন্তু ওকে হত্যা করো, কারণ ও কিন্তু ভিনদেশি যুবক যে তোমাকে কিন্তু না প্রতারণা করা নিয়ে এসছে, তোমাকে কিন্তু ঠকিয়েছে বলছে এরকম। ঠিক আছে, তুমি ওকে হত্যা করো, তুমি ওর প্রাণটা নিয়ে নাও। ঠিক আছে, তখন এখানে কিনা এই মহুয়া করছে যে এবার দেখো মনে রাখবে এখানেই বলা হয়েছে যে এই হুমরা বলছে যে মহুয়া তুমি ওকে হত্যা করো, আমি তোমাকে কিন্তু আমার পুত্র, আমার পালিত পুত্র কিনা সুজন খেলোয়াড়ের সঙ্গে তোমার বিয়ে দেবো। দেখুন মনে রাখবে এখানে বলা হয়েছে যে তুমি এই নদিয়া চাঁদকে হত্যা করো বিশ্বলোককে ছুরির আঘাতে, এবং আমি তোমাকে কিন্তু আমার পালিত পুত্র সুজন খেলোয়াড়ের সঙ্গে তোমাকে বিয়ে দেবো আমি। ঠিক আছে, এবং তখন কিন্তু মহুয়া সেই ছুরি নিয়ে কিন্তু ওই নদিয়ার চাঁদকে কিন্তু হত্যা করতে পারছে না, এবং সে কিন্তু নিজেকে কিন্তু হত্যা করছে বা তাকে কিন্তু না সে সেই ছুরি তার পেটে তার কিন্তু বুকে কিন্তু গেঁথে বসছে বা গেঁথে নিচ্ছে আর কি। ঠিক আছে, এবং ওখানে কিন্তু কিনা মহুয়ার মৃত্যু হচ্ছে, এবং সেই মহুয়াকে সরি এবার কিন্তু সে কিন্তু কিনা এটা হয়, সে কিন্তু এখানে কিন্তু ওই ইয়েকে নদিয়ার চাঁদকে হত্যা করা হয়েছিল, এবং তার ফলে দেখো এখানে দেখো কি হয়েছে বলতে কাহিনীটা না হবে না, যখন মহুয়া সেই ছুরি ওই তার পেকে মহুয়া যখন তার ছুরিটা কিন্তু পেটে গেঁথে দিয়েছে আর কি, যখন সে মারা গেছে আর কি, তখন তা দেখে কিন্তু কিনা এই হুমরা রেগে গিয়ে কিন্তু নদিয়ার চাঁদকে কিন্তু হত্যা করে দিয়েছিল। ঠিক আছে, ওকেও কিন্তু হত্যা করে দিয়েছিল, এবং কিনা উভয়কে কিন্তু ওখানে কিন্তু গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল। এবার কিনা ওখান থেকে এই হুমরা ওরা কিন্তু পলায়ন করছে, হুমরার দল ওরা কিন্তু পলায়ন করছে, এবং তার সখী পালং সই কিন্তু ওখান থেকে সে যাচ্ছে না, সে কিন্তু ওখানে ঘিরেই কিন্তু ওকে কিন্তু ঘিরে ওই কবরটাকে ঘিরে কিন্তু সে দিন যাপন করছে, এবং চোখের জলে সে মানে সে চোখের জলে কিন্তু না সেই তার পুরো জীবনটা কাটিয়ে দিচ্ছে ওই ওই কবরটাকে ঘিরে আর কি। ঠিক আছে, এটা বলা হচ্ছে এখানে। তাহলে এই গেল তোমার কাহিনী, এই গেল দেখে তোমার কিন্তু হয়ে যাবে। তার মনে রাখবে যে এখানে সুজন খেলোয়াড়ের সঙ্গে তার বিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল, কার না এই মহুয়ার, এবং লাস্টে কিন্তু পালং সই যার সঙ্গে কিন্তু তার গলায় গলায় ভাব ছিল, কারণ মহুয়ার সে কিন্তু মহুয়া এবং তার যে মানে পতি আর কি
নদী আছে ওকে কিন্তু কিনা ছেড়ে যাচ্ছে না, এবং সেই কিন্তু সেই কবরের ধারে কিন্তু থাকছে, এবং কিনা সেই সমস্ত ক্ষণ কিন্তু সেই চোখের জলে কিন্তু তার জীবনটাকে অতিবাহিত করে দিচ্ছে। ঠিক আছে, এটা বলা হচ্ছে এখানে, দেখে নেবে তোমরা। তাহলে এইগুলো তোমার দেখতে হবে, এইভাবে দেখলে কিন্তু হয়ে যাবে। আর কি বললাম, যেখানে শব্দার্থগুলো, শব্দার্থগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জায়গা, তোমার ভালো করে দেখতে হবে যে কোনটা কি অর্থ হবে, কোনটা কি কিন্তু বলা হচ্ছে। আশা করি বোঝা গেছে। কারো কোনো প্রবলেম আছে কি? কোনো প্রবলেম আছে এখানে, বুঝতে কোনো প্রবলেম হয়েছে? না স্যার, তাহলে পরের দিন আমরা দেখবো যে ওই ইয়েটা দেখবো তোমার, যেটা ওটা এই মাসে হবে না, পরের মাসে হবে, দস্যু কে নারায়ণ পালা। ওটা হলে তোমার এটা হয়ে যাবে পুরোটা। কোনো প্রশ্ন, কোনো কিন্তু ডাউট, কোনো কিন্তু কনসেপ্ট ক্লিয়ার হয়নি বলো থাকলে, ডাউট রয়েছে, কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ বলো। স্যার বলছি, একটা বিষয় জিজ্ঞেস করছি যে ওই আমাদের যে কমিউনিকেশনের যে নোটটা দিয়েছেন না ফার্স্ট পেপারে, হুম হুম ওইটা কি কমপ্লিট না আর ওটার কোনো আর অংশ আছে? কমপ্লিট কমপ্লিট। আচ্ছা আচ্ছা, ঠিক ঠিক আছে। কেমন আছে নোটটা? আমি এখনো দেখিনি, আজকে প্রিন্ট আউট করে নিয়ে আসলাম, মানে দেখিনি বলবে এখনো দেখে স্যার। পড়, হ্যাঁ একদম পুঙ্খানুপুঙ্খ হুম, আছে সব, মানে বিভিন্ন হ্যাঁ, বই থেকে তথ্য নিয়ে করা হয়েছে তো, মানে একদম পুরো কোনো জায়গা বাদ দেওয়া হয়, সব ঠিক পুঙ্খানুপুঙ্খ ঠিক করা আছে, হয়েছে। ঠিক আছে, ঠিক আছে স্যার। চলো। আর যা চাও যেটা বই আকার নেবো, তাহলে কিন্তু বই আকারও কিন্তু নেওয়া যাবে, তার জন্য কিন্তু অর্ডার করতে হবে। অর্ডার করলে কিন্তু ও 7 দিনের মধ্যে পেয়ে যাবে বইটা। ঠিক আছে, জাস্ট প্রিন্টিং করা হবে, বাইন্ডিং করা হবে, আর দিয়ে দেওয়া হবে, মানে রেডি আছে, কিন্তু প্রিন্টিং আর বাইন্ডিংটা হয়নি। মানে এখন কিন্তু বই যে সিলেবাস পরিবর্তন হবে বলে কিন্তু আমরা প্রিন্টিং বা বাইন্ডিং করিনি আর কি। ঠিক আছে, অর্ডার করলে প্রিন্টিং বাইন্ডিং হয়ে যাবে, আর সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। কোনো প্রবলেম আছে, কোনো প্রশ্ন আছে কারো?